Hello. Just a minute. Yeah. Can you get sound? মানে যে মিউজিকটা বাজতেছে Yeah, the music is there. এতক্ষণ কি ছিল? এতক্ষণ ছিল না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। So I just started the watch party Mhm. on Samdani page. Okay. So এটা শেয়ার করব কি করে? Don Samdani page. Go to Don Samdani page. Okay, so I'm going to the page, okay? একটু শেয়ার করে দিই, হ্যাঁ, গ্রুপে। Don bhai, is my voice clear? জি। Okay. And সবাইকে স্বাগতম লাইভ ফ্রম দ্য লিভিং রুম উইথ মি গোলাম সামদানি ডন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে এমন একটা শো যেটা করতে গিয়ে আমার নিজেরই অনেক লজ্জা লাগছে। হ্যাঁ, এখন লজ্জা লাগছে কেন? বিকজ শোটার টাইটেল হচ্ছে যে ফিটনেস। এখন আমাকে দেখে তো মনে হয় না আমি ফিট। হ্যাঁ, আবার নিউট্রিশন বা নিউট্রিশনিস্ট স্পেশালিস্ট এই ধরনের খুব টাফ ইংলিশ শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে। এখন আমাকে দেখে তো মনেও হচ্ছে না যে আমি যে মনে হয় খুব ভালো মানে নিউট্রিশন নিয়ে বুঝি বা নিউট্রিশিয়াস ফুড টুড খাই। তার মধ্যে আমাদের একজন গেস্ট এমন একটা হট ছবি দিয়েছে, হ্যাঁ, মানে ওই হট ছবি দেখে সব মেয়েরা আমাকে সবাই ইনবক্স অ্যাট্রাক্টেড করছে। হচ্ছে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, সবাই আমাকে ইনবক্স করছে। যাই হোক, প্রিয় দর্শক, ওয়েলকাম টু লাইভ উইথ মি উইথ গোলাম সামদানি ডন। এবং আমাদের সাথে আজকে আছেন চারজন না, মানে আমি বাদে বাকি তিনজন খুবই ফিট, খুবই মানে না, একটু বেশি বলে ফেলছেন। নিউট্রিশন একজন আছে শুধু আমাদের মধ্যে। Actually, হেলথ নিয়ে জানে, আমাদের সাথে আছে। যে ডেয়ার করেছে আসলে ছবিটা দেওয়ার, সেই অ্যাকচুয়াল। আচ্ছা, আমাকে একটু আমার ইন্ট্রোডাকশনটা সিমরান করতে দেন। হ্যাঁ, আমাদের সাথে আছে দ্য গ্রেট রুসলান হোসেন অফ রুসলান স্টুডিও, যাকে আপনারা দেখতে পাচ্ছেন। পিঙ্ক উনি পরেছে, কিন্তু বডি স্ট্রাকচারে কমপ্লিটলি অপোজিট। হ্যাঁ, মানে মাস্কুলার এন্ড অল দ্যাট। রুসলান ভাইকে আমরা সবাই চিনি। রুসলান স্টুডিও দেশের অন্যতম নামকরা জিম, এবং উনি ফিটনেস এবং নিউট্রিশন এবং এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করে। তো রুসলান ভাই, ওয়েলকাম। Thank you so much for inviting me here, and I've heard so much about you. Actually, first time আপনার সাথে কথা হচ্ছে, and I've heard a lot of আপনার কি বলো এটাকে, আপনার অনেক ইউটিউব কন্টেন্টও দেখেছি, অনেক মোটিভেশনাল স্পিচও দেখেছি। So I'm really glad to be here and talking about health and nutrition today. থ্যাংক ইউ এবং আমাদের সাথে আছে দ্য গ্রেট সিমরা খান, who is a certified fitness and nutrition coach, এবং she is also a chef, এবং সিমরা বলতে চাই যে ও সেলিব্রিটি শেফ। তো আমার এটা খুব ইন্টারেস্টিং মনে হয়। মজার লেগেছে না? নিজেকে নিজেই দিচ্ছি আমার টাইটেল। না, এখন আমাদের নিজেদের ঢোল যদি আমরা নিজেরা না পিটাই তাহলে কে পিটাবে? আর কারো ঠেকা লাগে নাই। জি, অ্যাবসলিউটলি। এবং আমাদের সাথে আছে দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট মিস ইশরা জাহান, who is also a nutritionist and a fitness consultant. She works for the BRB hospitals, I think. কেমন আছেন ইশরা আপু? আলহামদুলিল্লাহ, ভালো। ইশরা আপু, পিছনে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ হয়েছে, বুঝছেন? I love that. মানে ফুল গ্রোন কাউকে দেখলাম যে এই যে ডিজনি প্রিন্সেস বা ক্যারেক্টারগুলো লাইক। আরে ভাই, ওনার দুইটা মেয়ে আছে। হ্যাঁ, I'm just joking, absolutely, I'm just joking. So Ishrat Apu, thank you so much for coming to the show.
না, আমার খুব ইচ্ছা ছিল, কারণ হচ্ছে আমি রেগুলার আপনার একজন ফলোয়ার বলতে পারেন। কারণ ও যারা যারা বাহ! লাইভ করে মোটামুটি যারা কথা বলতে পারে আমি তাদেরকে ফলো করি। আমি নিজেও যেমন একজন মোটিভেটর, এবং চেষ্টা করি আর কি যে মানুষের সাথে অনেক কিছু ব্যাপার শেয়ার করা, বিশেষ করে যেহেতু হেলথ ওয়ার্কার হিসেবে আমি কাজ করি। জি। নৈতিকভাবেই আমার কিছু ইয়ে থাকে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। হ্যাঁ, জি। যে ওইটা তো অবশ্যই। না আমি একটু ১ম এ শো মানে ডিটেইলস এ যাওয়ার আগে আমি একটু জানতে চাচ্ছি ৩ জনের থেকেই যে হাউ আর ইউ? ওকে? অ্যান্ড হাউ আর ইউ ডুইং? আ কাজকর্ম মানে জিম নিশ্চয়ই বন্ধ। তারপর আমার মনে হয় আপনারা আরো হেলথ রিলেটেড যা, যা কাজ করেন সবকিছু বন্ধ। মানে ইটস আ ওপেন কোয়েশ্চেন। হাউ আর ইউ? জাস্ট টেল মি দ্যাট ফার্স্ট। একজনের জন্য সিমরা উই বলবো, আর অল সবাই একসাথে ফাইন। বলবো। সিমরা থেকে শুরু করি, দেন উই ক্যান গো টু ইশারাত দেন ফাইনালি কাম টু রুসলান ভাই। জি, সিমরা ওকে, আপনি সো আমার অবস্থা হচ্ছে ওই যে বললেন না শেফ, তো আমার অবস্থা হচ্ছে একটা স্পেগেটির মতো। তো স্পেগেটিটা কিরকম, যে স্পেগেটিটা প্রথমে শক্ত থাকে, তারপরে যখন আমরা পানিতে দেই আস্তে আস্তে করে এটা কিন্তু গরম হতে হতে এটা আস্তে আস্তে নরম হতে থাকে, এন্ড দেন ম্যানেজেবল হয় এন্ড জি রেডি টু কুক হয়। আমার অবস্থা আল্লাহ ঠিক সেরকমই। আমি প্রথম প্রথম খুবই রিজিড, খুবই অস্থির, খুবই অ্যাংজাইটিতে ভুগছিলাম। এখন জি আলহামদুলিল্লাহ আই এম ডুইং ফাইন। এই লকডাউনটাকে আমি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে নিয়েছি পার্ট অফ মাই লাইফ হিসেবে, যে এই 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 অবস্থায় হয়তো আমাদের আরো কিছুদিন থাকতে হবে, অ্যান্ড আমরা এটাকে যতটুকু পজিটিভলি নিতে পারি ততই বেটার। আমার 3টা ছোট ছোট বাচ্চা আছে, একটার বয়স 7, একটার 6 এবং একটার 3। সো আপনি আমার অবস্থা বুঝতে পারছেন। আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনাকে বুঝে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, যে 3টা বাচ্চা ছোট ছোট, পিঠাপিঠি, সো ওদেরকে পড়ালেখা করাতে হয় সারাক্ষণ, ওদের পিছনে থাকতে হয়, অ্যাক্টিভিটিস করতে হয়। আপনি তো ভুলে গিয়েছেন আপনার ৩টা নাকি ৪টা বলেন তো? একটা বড় বাচ্চা আছে না? একটা আছে, হ্যাঁ একটা অ্যাড হয়েছে খুব আমাদের রিসেন্টলি, কি বলবো। আমেরিকাতে যেরকম একটা আসছে যে কি বলে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়েছে, তো হুম আর্টিকেলটা হুম পড়লাম এবং নিজেও ওয়াইফের সাথে ২ বার ডোমেস্টিক ভায়োলেন্স এক্সপিরিয়েন্স করলাম। করে আমি বুঝতে পারলাম না আসলে এভাবে হলে একটু বিপদ হতে পারে। হ্যাঁ, তো তখন আমি আমার ওয়াইফ, ওর নাম উর্মি, আমি আমার ওয়াইফকে বললাম মানে আসলে লিটারালি আমি বসছি মানে ওকে নিয়ে। আপনি ফেস করেছেন ডোমেস্টিক ভায়োলেন্স, আপনি বলছেন এমন ভাবে যে আপনি করেছেন, ইউ আর দ্য ভিকটিম। মানে ডু ইউ আসলে মিন টু সে দ্যাট? টিম এটা ঠিক বুঝতে পারছি না। যেমন ধরেন আচ্ছা আমার আচ্ছা। দোষ হচ্ছে যে আমি কেন বেশি ঘুমাচ্ছি। এখন এটা কি আমার দোষ যে আমি কেন বেশি ঘুমাচ্ছি, নাকি ওর দোষ যে আমি বেশি ঘুমাচ্ছি তো তোমার কি? এটা তো আমি ডোন্ট নো যে আসলে মানে দোষটা কার। হুম বাট জোক হুম ব্যাপার, হুম হুম ব্যাপার হুম হুম আমরা আসলে লিটারালি বসছি, বসে আমরা ডিসকাশন করি যে না আসলে আমাদের উই হ্যাভ টু স্টে কুল হুম। অ্যান্ড আমারও তো একটা ছোট বাচ্চা ১ বছর ২ মাস। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, জি। হ্যাঁ, শেষ রে। তো আমাদের মানে একটু ঠান্ডা থাকতে হবে। আচ্ছা, লেটস টক আ লিটল বিট অ্যাবাউট উইথ ইশাত আপু। ইশাত আপু, হোয়াটস গোইং অন? আপনি তো ২ টা বাচ্চা শুনলাম। হ্যাঁ, আমার 2টা বেবি, এবং আপনি যেটা বলছেন যে বড় একজন আছে। আর আর সবচেয়ে বড় কথা যে একটু পরপরই চা খাবো, চা খাবো, যেটা হয় বাসায় থাকলে। আর আমি তাকে নাইস। নিউট্রিশন বুঝাই যে ক্যাফেইন বেশি নেওয়া যাবে না, এটা করা যাবে না। আচ্ছা আচ্ছা এবং তুমি যদি এরকম করো বাচ্চাদেরকে ম্যানেজ করবো কিভাবে, ঠিক আছে? তো আচ্ছা। এরকম। আর ফ্যামিলি লাইফ তো মোটামুটি সবসময় এরকমই থাকে আমার, কারণ হচ্ছে কাজের মধ্যে থাকতে হয়। আর আমি যেটা করি যে এখন যেহেতু নিউট্রিশন নিয়ে প্রচুর কাজ করার একটা স্কোপ আছে, বিভিন্ন গ্রুপে যাচ্ছি, কথা বলছি সবার সাথে, এবং ইনবক্সে অনেকে আমাকে নক করছে যেহেতু আমি হসপিটালে যেতে পারছি না। সো হোম মানে ওয়ার্ক ফ্রম হোম ওয়ান কাইন্ড অফ এরকম সার্ভিস দিচ্ছি। চেষ্টা করছি যে যেহেতু এই সিচুয়েশনের কোনো প্রতিষেধক নেই, সো হচ্ছে খাবারের মাধ্যমে অনেকে ভালো থাকার চেষ্টা করছে। সো আমার কাছে প্রচুর প্রশ্ন আসে এগুলো নিয়ে। তো এইগুলো সলভ নিয়েই চেষ্টা করি সবসময় ম্যাক্সিমাম। আর ঘরের মধ্যে তো থাকি। আর বেবিরা বেবিদের মতো থাকে, ওরা মানে সোয়ান আগে থেকেই ইউজ টু আর কি, যে মা এরকম থাকবে না, বরঞ্চ মা বাসায় আছে এটাই ওদের ভালো লাগছে না, যে মা এইটা করো ওইটা করো জি, এরকম জি, জি, ডিসিপ্লিনের মধ্যে থাকছে আর জি। কি। একটু ডিসিপ্লিন লাইফ লিড করছে হচ্ছে ওদের জন্য এটা একটু ডিফিকাল্ট হচ্ছে আর কি। ওকে, থ্যাংক ইউ ঈশাদ আপু। তো রুসলান ভাই, এখন
জিমে যে যেতে পারছেন না, এখন বাসায় 10 কেজি চালের বস্তা বা এগুলা কি ইউজ করছেন নাকি? Actually, the situation is that জিমে যেতে পারছি না, ফার্স্ট অ্যাকসেপ্ট করতে একটু প্রবলেম হচ্ছিল ফর ফার্স্ট ফিউ ডেজ, বিকজ এটা কখনোই এক্সপেক্ট করি নাই যে এরকম কোনো সিচুয়েশন আসবে আর কি। ইভেন ধারণা ছিল যে কখনো কারফিউ হলে হয়তো বা আই উইল ফাইন্ড আ ওয়ে টু গো, বাট এখন এমন একটা সিনারিও যে it's like health hazardous একটা situation, so there is no way I can go, and I can't even put my family in risk ওইভাবে jail, even if the gym is closed. But সিচুয়েশনটা হওয়ার আগে থেকে তো বুঝতে পারছিলাম ইজ গোনা কাম ইন আওয়ার কান্ট্রি, এন্ড বুঝা যাচ্ছিল, সিমটমসও ছিল, এন্ড মাসখানেক আগে থেকে মেম্বার্সরাও খুব একটা প্যানিক মোডে চলে গেছিল, যে তারাও একটু আসবে কি আসবে না, অনেক ডিসকাশন করছিল, জিমের স্যানিটাইজেশন ঠিক মতন হচ্ছে কিনা, দে ওয়ার ভেরি অ্যাওয়ার অ্যান্ড কনসিয়াস অ্যাবাউট দিস থিংস। তো ওই সময় আমারও একটা প্যানিক জিনিস কাজ করেছে যে বাসায় থাকতে হবে, সো হোয়াট ক্যান বি ডান। সো বন্ধ হওয়ার কিছুদিন আগেই বেশ কিছু ইকুইপমেন্ট নিয়ে বাসায় আমি আমাদের ড্রয়িং রুমটা যেখানে বসে আছি, অ্যাকচুয়ালি এখানে আমাদের যে লিভিং রুম এন্ড ড্রয়িং রুম যেটা, এখানে পুরো ইকুইপমেন্ট মোটামুটি নিয়ে আসছি যতটুকু দরকার আমার টু মেইনটেইন। আমরা কি অনেক বেশি প্রাইভেট না হলে আমরা কি একটু দেখতে পারবো এখন না হলে? Of course I can show around, like this is actually the setup over here. Some of the machines are here. Oh my god. Okay. The dumbbells are there, the power rack is also there, so motamoti, and the resistance bands are also there. So like temporary, definitely gym er moton hoy nai, but motamoti I can get my work done here. And actually আমাদের একটা কম্পিটিশন ছিল, আমার ব্যাংকক একটা প্রফেশনাল বডি বিল্ডিং কম্পিটিশন ছিল, তো ওইটাও ক্যান্সেল হয়ে যায়, এন্ড আরো 2 মাস পর আরেকটা হওয়ার কথা ছিল, ওইটাও ডেফিনেটলি মাথায় ছিল হয়তো বা খেলবো, বাট সামহাউ ওইটাও আর হবে না, ডেফিনেটলি দেয়ার ইজ নট গোইং টু বি এনি কম্পিটিশন, সব খেলাই বন্ধ হয়ে গেছে। বাট তারপরেও ডিপ ডাউন ইনসাইড ওইভাবে প্রিপারেশন নিয়ে আগাচ্ছিলাম, বাট হয়নি। তো এখন যেটা করার, যে ধরে রাখার চেষ্টা করছি, এন্ড উইথ প্রপার ডায়েট, নিউট্রিশন, যে সব খাওয়া দাওয়া দরকার, ক্লিন ভাবে খাচ্ছি, cardio করছি, and trying to maintain it here. And besides, yes, workout part of the program, but I miss working with my people, to be honest, because like every day, like jeta hoy je at least 200 people gym-এ আসে, so এদের সাথে একটা, যদিও আমি অত সোশ্যাল না when it comes to like an outside life, because কাজ নিয়ে বিজি থাকি, বাট দেখা যাচ্ছে যে জিমের মধ্যে একটা ইউজ টু হয়ে গেছে, রাইট? এটা একটা কমিউনিটি, তাই না? একটা কমিউনিটি, লাইক, তো এখন বুঝতে পারছি যে মানে বাসায় থেকে যে কেমন লাগছে আর কি। সো ফর আ চেঞ্জ প্রথম কিছুদিন মনে হচ্ছিল একটা ব্রেক পেয়েছি, বাট টু বি অনেস্ট আই মিস মাই ওয়ার্ক, এন্ড লাইক চেষ্টা করছি কবে আবার সবকিছু ঠিক হবে এন্ড ক্যান গেট ব্যাক টু দ্য ওয়ার্ক এন্ড স্টার্ট ওয়ার্কিং। আমি একটু রুসলান ভাইকে এখন ইন্টারাপ্ট করছি, আমাদের সকল দর্শকদের জন্য আমি একটা জিনিস সবাইকে দেখাতে চাই, একটু আপনারা সবাই মন দিয়ে একটু দেখবেন। হ্যাঁ, উই ওয়ান্ট টু শো ইউ ডোয়েন দ্য রক জনসন। হ্যাঁ, ডোয়েন দ্য রক জনসন, এই যে দেখতে পাচ্ছেন ডোয়েন দ্য রক জনসন। আচ্ছা, দ্য রক, ভেরি নাইস রক। ও, রকের আমার নাম হচ্ছে, আরেকটা নাম আছে রুসলান হুসেইন। তো এটা কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ভেরি গুড। রুসলান হুসেইন, দ্য আর্ট অফ বডি বিল্ডিং, রুসলান হুসেইন। তো এটা খুব ভালো একটা রুসলান ভাই ইন্টারভিউ। এই যে আমাদের আজকে শো, এটা দেওয়া হয়েছে, এই ছবিটা। তো ইটস গ্রেট। এইটা কি রুসলান স্টুডিওতে, এই জিমটা? রাইট, এটা হচ্ছে আমার উপরের একটা ফ্লোর আছে, দ্যাটস আ পারফরম্যান্স সেন্টার বেসিক্যালি। ওখানে মিক্স মার্শাল আর্ট, যোগা, দেন জুম্বা টাইপের ডান্স ক্লাসের জন্য উপরের ফ্লোরটা ইউজ করা হয়। ওকে, ওকে, ভেরি গুড। এবং রুসলান ভাইয়ের কথা শুনে আমি একটা আর্টিকেল পড়েছিলাম, ওইটা আমার মনে পড়ে গেল। ওইটা আমি দেখি দেখাতে পারি নাকি, একটা মিনিট। আর্টিকেলটা হচ্ছে, হ্যাঁ, আমি অনেক বড় ফ্যান এই লোকটার, ডোয়েন দ্য রক জনসন, অনেক বড় ফ্যান। কেন ফ্যান? বিকজ ও নট অনলি অ্যাজ আ রেসলার আমি ওর ফ্যান, বাট ও জীবনে যাই করেছে সবগুলোতে খুবই সাকসেসফুল। ও মুভিতে হলিউড একটা নাম্বার 1 অ্যাক্টর, ওর একটা কনজিউমার ব্র্যান্ড আছে, একটা টাকিলা ব্র্যান্ড আছে, ওটা খুব ভালো করছে। ওর সাথে ও মার্চেন্ডাইজিং যে পার্টনার, রুসেল ভাইয়ের নাম কি জানি, ও যে ওদের আন্ডার আর্মার, না আন্ডার আর্মার, ওখানেও, হ্যাঁ, রকের মার্চেন্ডাইজিং ইজ বিগ হিট। তো এটা রুসেল ভাই কথা শুনে মনে পড়লো যে রকও আসলে এরকম ঘুরে বেড়ায় ওই জিম নিয়ে। রুসেল ভাই যেমন আর্টিকেল আছে, অনেক নাইস একটা আর্টিকেল। কোনটা ভাইয়া?
এই আর্টিকেলটা স্পেশালি বিকজ লাইক প্রত্যেকটা জায়গায় হি হ্যাজ গট আ জিম লাইক ইন ওয়ারেভার হি গোস ওর শুটিং যাতে মানে যাতে ওয়ার্কআউট যাতে মিস না হয়। হ্যাঁ, তো আমার মনে হয় দিস আর ভেরি ভেরি ইন্টারেস্টিং থিংস আর কি। সো থ্যাংক ইউ গুলশান ভাই আজকে শোতে আসার জন্য। বাই প্লেজার ব্রাদার। আসলে আচ্ছা, সো আমি একটু ইটস আ ওপেন কোয়েশ্চেন, যে কেউ প্রশ্ন করতে পারে। আমাদের অডিয়েন্স যারা আছে ওদেরকে বলতে চাচ্ছি যে নিউট্রিশন, ফিটনেস, ওয়েলনেস, হেলথ, বডি এই ধরনের টপিক যদি আপনাকে আকৃষ্ট করে থাকে আজকে শোটা ভালো একটা শো হবে। এবং করোনা রিলেটেড বা নন করোনা রিলেটেডও যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন। প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন আপনাদের পেজে থেকে, এবং পারলে ওয়াচ পার্টিটা অন করলে আপনার বন্ধু বান্ধবরা নোটিফিকেশন পায় যে ওয়াচ পার্টি মানে কিছু আপনি দেখছেন, ওরাও তখন দেখতে পারবে। সো আমার আমি অলরেডি শেয়ার করেছি আমার যে গ্রুপটা আছে ওমেন্স গ্রুপ ইন্সপায়ার্ড বাই সিমরা, ওখানে 28,000 মেম্বার আছে, মেয়ে মেম্বার। সো ওনারা দেখছে 28,000 মেম্বার। মেয়ে মেম্বার। আমার আর রুস্তম ভাইও জয়েন করতে হবে এখন প্লিজ। সো ওখানে দেখছেন ওনারা। তারপর আমার যে পেজটা আছে যেটা আমার বিজনেস পেজ ফিট ফুড, সেখানেও শেয়ার করেছি। সো এই তো এগুলাতে অনেক আই থিংক উপকার পাবে ওনারা এই ভিডিওর মানে লাইভ ভিডিওটা দেখলে। এন্ড অলসো আই উড সরি টু ইন্টারাপ্ট, আই উড অলসো ওয়ান্ট টু টক অ্যাবাউট আপকামিং রামাদান। ওকে, লেটস কিপ দ্যাট অলসো ইন মাইন্ড। কথা বলবো। ওকে, সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমি একটা ওপেন প্রশ্ন সবাইকে করতে চাচ্ছি। আপনারা যে যার মতো আনসার দিতে পারবেন। ইটস আ ভেরি ইনফর্মাল চিলড আউট সেশন, যেটা বুঝতে পারছেন। বাট আমি আমার লেভেল বেস্ট চেষ্টা করি সেশনগুলোকে ইন্টারেস্টিং করতে, একটা বোরিং ফালতু লাইভ না করতে। সো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, করোনা রিলেটেড আমরা জানতে পারি যে ইটস আ রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ এটা আপনার ঠান্ডা জ্বর কাশি আসার সঙ্গে সঙ্গে আপনার রেসপিরেটরি সিস্টেম শ্বাস প্রশ্বাসে এফেক্ট করে এবং ম্যাক্সিমাম মানুষই শ্বাসকষ্টে মারা যাচ্ছে। তবে 80 to 85% মানুষ মরবে না যাদের ইমিউন সিস্টেমটা শক্তিশালী, রাইট? তো আমি একটু জানতে চাচ্ছি কি ধরনের খাদ্য অভ্যাস অথবা কি ধরনের হ্যাবিট আমরা গ্রো করতে পারি বা আমাদের কি করা উচিত সো দ্যাট আমরা আমাদের ইমিউন সিস্টেমটাকে আরো শক্তিশালী করতে পারি। তো এটা আমি একে একে আপনাদের কাছ থেকে শুনবো। এনিওয়ান ক্যান স্টার্ট, এনিওয়ান ক্যান কন্টিনিউ, ইটস ওকে, ইটস ওপেন সেশন। তো কে শুরু করতে চায়? আমার প্রশ্নটা হচ্ছে ওকে, কি করলে আমাদের ইমিউন সিস্টেমটা একটু শক্তিশালী হবে? এটাই সিম্পল প্রশ্ন। আসলে বেসিক্যালি কিন্তু এখন দেখা যাচ্ছে যে রেসপিরেটরি সিস্টেমটায় শ্বাসকষ্ট হয়, কারণ হচ্ছে করোনা ভাইরাস যেটা আছে সেটা আমাদের যে হিমোগ্লোবিনটা আছে সেখানে আটকে যেয়ে এটা অক্সিজেন পরিবহনে বাধা দেয়। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যাটা হয় এবং লাস্ট পর্যায়ে আমাদের আইসিইউ করতে হয়। সো ইমিউন সিস্টেমটা বুস্ট আপ করার নর্মাল নিয়ম হচ্ছে যে আমরা কিছু খাবার তো স্পেশালি খাবো, বাট ব্যালেন্স ডায়েট করবো। ব্যালেন্স ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা খাবারের সাথে প্রত্যেকটা খাবার কিন্তু রিলেটেড। যেমন কার্বোহাইড্রেটের যেমন একটা কাজ আছে, প্রোটিনেরও একটা কাজ আছে। সো আমরা অনেকে কার্বোহাইড্রেটটা বাদ দিয়ে যদি শুধু প্রোটিন খাই, সো প্রোটিন থেকে কিন্তু আমরা এনার্জিটা পাবো, বাট সেই প্রোটিনের মতো নেচার করবে না। বাট প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট অ্যাড করেন তাহলে কিন্তু সেটা প্রোটিনের মতো কাজ করবে, কার্বোহাইড্রেটের মতো কাজ করবে। সো আমাদের ব্যালেন্স ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কার্বোহাইড্রেট পোর্শন থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, ভিটামিন মিনারেলস থাকবে এবং সাথে তো অবশ্যই পানি থাকবে। এবং ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য আমাদের যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমরা পুষ্টিবিদরা এখন বলছি, কারণ ভিটামিন সি ইজ দ্য ভেরি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে অনেক স্ট্রং করে। সাথে সাথে ভিটামিন ডিটাও রাখতে হবে, কারণ এটা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কাজ করার প্রসেসিং এ এটা হেল্প করে। প্লাস হচ্ছে জিঙ্ক যেটা আছে সেটা রাখতে হবে এবং সেলেনিয়াম রাখতে হবে, তবে সেলেনিয়ামের পরিমাণটা খুবই কম। তো ইন টোটাল যদি এরকম ব্যালেন্স করে আমরা খেতে পারি তাহলে আমাদের এই করোনার সিস্টেমে এখন যে প্রবলেম গুলো হচ্ছে এখান থেকে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে ভালো রাখতে পারবো এবং হোল লাইফের জন্য যে কোনো ইনফেকশন থেকেই। দ্যাটস অল। ওকে, যদি ইউসমান ভাই একটু অ্যাড করেন, দেন কামিং টু সিমরা, মানে টু ব্যালেন্স দ্য জেন্ডার। That's a very good point. আপু যেটা বললো লাইক খালি প্রোটিন খেলে হবে না, লাইক when it comes to balanced diet, right? এটা সবসময় আমরা বলে থাকি, লাইক জিমে we had tons of members coming in and keto diet করবে, diet করবে, all those fat diets online পড়ে and they want to follow. But to be honest, balanced diet is a way to go. And খালি করোনার সময় see এইসব supplements এর কথা, like we have been telling everyone, all the people
যে ফর লাস্ট 10-15 years ধরে আমি নিজেই ফলো করছি, আই বিন হ্যাভিং দিস অল দ্য সাপ্লিমেন্টস। যখন আমরা সাপ্লিমেন্ট খেতাম ফর আ চেঞ্জ বলতো যে কেন সাপ্লিমেন্ট খাচ্ছি, ন্যাচারালি নিতে হবে, বাট এখন কিন্তু একটা প্যানিক মোডে এসে উই আর বিং আস্কড টু হ্যাভ সার্টেন ভিটামিনস, কজ সব খাবার থেকে কিন্তু সবসময় পাওয়া যায় না, মানে পাওয়া যায় যদি ফ্রেশ ভাবে আমরা প্লাক করে খেতে পারি, সবসময় আসলে ওটা মানে অ্যাকচুয়াল ডোজটা হয়। তো সাপ্লিমেন্টেশনের রোলটা চলে আসছে। বাট ইমিউন সিস্টেমের যে কথাটা যখন বলবো, আমরা সবাই একটা জিনিস মিস আউট করি, দ্যাট ইজ গেটিং এনাফ স্লিপ অ্যাট নাইট। তো আমাদের ডিসিপ্লিনটা যদি ঠিক থাকে, ইফ ইউ ক্যান গেট অ্যাট লিস্ট 8 hours অফ প্রপার স্লিপ, আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার রিকভার করতে পারি। অ্যান্ড যখনই দেখবেন যে রাত্রে ঘুম কম হচ্ছে, chances of you catching any sort of cold, common cold or flu অনেক হাই হয়ে যায় কিন্তু। সো রাত্রের ঘুমটা খুব ইম্পর্টেন্ট। লাইক if someone is getting 8 hours of proper sleep at night, তার রিকভারি অনেক ভালো থাকবে, তার ইমিউন সিস্টেম এমনিতেই অনেক স্ট্রং থাকবে। তারপরে পার্সন টু পার্সন ম্যাটার করে, কিছু মানুষের ন্যাচারালি একটু ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে, যেরকম আমার ঠান্ডা একটু বেশি লাগে, কারণ আই সোয়েট আ লট, আবার ঠান্ডার থেকে ঘাম লেগে যাচ্ছে। সো দ্যাটস আ ভেরি নর্মাল ওয়ে অফ ওটা কোনো মানে করোনা রিলেটেড কিছু না, বাট এমনিতে ঠান্ডা লাগার চান্সটা থাকে। সো যেসব জিনিস আমি অ্যাড করেছি বিসাইড দ্য সাপ্লিমেন্টেশন, হ্যাভিং আ বিট অফ হট ওয়াটার নাও এন্ড দেন and avoiding cold water, যেটা নরমালি আমার খুব ভালো লাগে। ঠান্ডা পানি খেতে আমার খুবই ভালো লাগে, বাট রাইট নাও একটু ভয়ের কারণেই খাচ্ছি না, যাতে ঠান্ডা না লাগে। and I'm making sure I'm having ZMA, that জিঙ্কের কথা যেটা বললো, I'm having I don't have a lot of vitamin C, but I do add a lot of lemon in my chicken marination and other things to get my আপনার ভিটামিনটা অ্যাড করার জন্য। and এছাড়া ভিটামিন ডি আলাদা হয়তো বা সাপ্লিমেন্টেশন আমি অ্যাড করি না, বাট a bit of sunlight is always good for that. And multivitamins has to be there in a part of proper balanced diet, সবসময় থাকা উচিত। আর এটা ছাড়া ওয়ার্কআউটের যে পার্টটা থাকে, এখন অনেকেই দেখছি যে তারা অনেক বেশি কনসিয়াস হয়ে গেছে, স্পেশালি আফটার দ্য করোনা আউটব্রেক। সবাই এখন ওয়ার্কআউট বেশি শুরু করছে, বাট we have to be careful because this is something new we are starting. তো আমরা যদি এমন কিছু শুরু করে দিই যেটা আমরা বডি ইউজ টু না, আমরা কিন্তু আবার ওখানে ইমিউন সিস্টেমটা আবার উইক করে ফেলবো। তো আমাদের কিন্তু এখন যেটাই করি, আমাদের আস্তে আস্তে সিস্টেমেটিক ভাবে বডিটাকে ইউজ টু করিয়ে কিন্তু যেতে হবে। এখন যদি একবারে আমি দেখা যাচ্ছে যে আমি কখনোই লিফট করিনি, আমি এখনই বাসার মধ্যে হেভি কয়েকটা ডাম্বল কিনে মারা শুরু করলাম, আই এম গোনা হার্ট মাইসেলফ। সো লাইক দ্যাট ইজ সামথিং উই নিড টু অ্যাভয়েড। এন্ড খুব বেসিক জিনিস বাসার মধ্যে যারা আছি, লাইক ইফ ইউ ক্যান গেট লাইক 10,000 স্টেপস কিন্তু অনেক কঠিন বাসার মধ্যে নেওয়া, বাট বাসার মধ্যে হাঁটতে হাঁটতে ইফ ইউ ক্যান গেট 10,000 স্টেপস পার ডে, that's going to aid in your overall well-being. Yeah, proper step. 10,000 steps at least. 10,000 minimum. এখন আপনার ট্রেডমিল না থাকলে হবে, বাসার মধ্যে হাঁটতে হাঁটতে কিন্তু হয়ে যায়। লাইক হোয়াট ইউ নিড টু ডু, বাসার মধ্যে বসে আমরা অনেকে টিভি দেখছি বা বসে আছি, just to walk around in the house. The more we walk in the house, we'll get our steps done. So কিছু জিনিস আমাদের জাস্ট স্মার্ট ভাবে ইমপ্লিমেন্ট করে নিতে হবে, কারণ জিমে যাওয়া এখন পসিবল না। Okay, thank you so much. Prima, would you like to add something? Yeah, I would like to add এই জিনিসটাই যে আপনি বলছেন যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত। সো বাঁচার জন্য ফার্স্ট অফ অল আমরা বাসায় আছি, বাসায় থাকবো, হাত ধুবো, আমরা বের হব না জরুরি কোনো কাজ ছাড়া। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় উপায় করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। অ্যান্ড অফকোর্স যদি আমরা ইমিউন সিস্টেম বুস্ট করার কথা বলি, আমার একটা আর্টিকেল গিয়েছিল গত সপ্তাহে ডেইলি স্টার লাইফস্টাইলে। ইট ওয়াজ অ্যাবাউট ইমিউন সিস্টেম কিভাবে বুস্ট করতে হয়। ওকে, সো ইট জাস্ট টাইপ ডেইলি স্টার সিমরা খান physical fitness and nutrition to ward off chronic diseases. You continue. জি, সো এই আর্টিকেলে আমি কিন্তু যেটা ইশরাত বললো ওরকম কিছুই বলেছি, বিকজ এটাই সিস্টেম, এটাই নিয়ম যে হ্যাঁ ব্যালেন্স খেতে হবে। আমি একটা ডায়েট প্রিচ করি, সেটার নাম হচ্ছে ক্লিন ইটিং লাইফস্টাইল। সো ক্লিন ইটিং লাইফস্টাইলটার ব্যাপারটাই হচ্ছে যে আমরা ডায়েট না, আমরা এটা একটা লাইফস্টাইল পর্যায়ে নিয়ে যাব, যে আমরা সবসময় চেষ্টা করব ব্যালেন্সড খেতে, পরিমিত খেতে, 5-6 বার করে মিল খেতে, পানি অ্যাটলিস্ট 3 থেকে 4 লিটার খেতে, অ্যান্ড ঘুম, যথেষ্ট পরিমাণ ঘুম। সো ক্লিন ইটিং লাইফস্টাইলটাই এরকম যে ইটস নট আ ডায়েট, ইটস আ লাইফস্টাইল চেঞ্জ। সো আমার গ্রুপে যারা
জি একটু ইন্টারাপ্ট করি, বড় ভাই রুসলান ভাইও বললেন এবং আপনিও বলছেন, আপাও বললেন, তিনজনই বললেন অ্যাবাউট দ্য ঘুম পার্ট। হ্যাঁ, তো আমার মনে হয় এই ঘুমের ইম্পর্টেন্সটা আমরা অনেকে আন্ডার এস্টিমেট করি। এম আই কারেক্ট? মানে আমরা বুঝি না অফ কোর্স, যে স্পেশালি ইয়াং জেনারেশন। আসলে কত ঘন্টা ঘুম দরকার এভারেজ নর্মাল মানুষের। অ্যাভারেজে আই উড সে যে হ্যাঁ, ওয়ার্ক যখন থাকবে অ্যাভারেজে আমরা 7 ঘন্টা ঘুমাতে পারি, 7-8 ঘন্টা, মানে 6 থেকে 7 ঘন্টা আই থিঙ্ক ইজ অপটিমাম ফর ম্যাচিওর পিপল, যারা বিকজ তাদের এমনিতেও ঘুমের ব্যাপারটা একটু কমই থাকে। আর যারা ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ, বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা অনেক বেশি, টিনেজার্সদের ক্ষেত্রে ওটা অনেক বেশি। সো যারা ফিজিক্যালি অ্যাক্টিভ তাদের তাদের ক্ষেত্রে আমি বলবো ইফ দে আর অ্যাক্টিভ ইন দ্য হোল ডে অ্যান্ড ইফ দে আর ইটিং ওয়েল, ওই যে আমরা যদি এখন রাত 10টার সময় ডিনার করি, রাত 10টার সময় ডিনার করলে আমাদের বডিতে কিন্তু ঘুম জিনিসটা, যেটা আমাদের বডি কিন্তু টার্ন অফ হয়ে গিয়েছিল, ডাইজেশন পার্টটা, সেটা কিন্তু 10টার সময় খেলে আমাদের না খাওয়া হজম হবে, অ্যাসিডিটি হবে। সো ওই অ্যাসিড রিফ্লাক্স এন্ড এভরিথিং থেকেও কিন্তু আমাদের ঘুম হ্যাম্পার হয়। অ্যান্ড ক্যাফিনের ব্যাপারটা, অনেকে আমরা চা কফি দরকারের বেশি খাই, মানে একবার খেলেই কিন্তু এনাফ আমাদেরকে, যদি আমরা খেতেই হয় 1-2 বার আমরা গ্রিন টি খেতে পারি। বাট ইউ নো জাস্ট স্ট্রেস লেভেল অ্যান্ড এভরিথিং আরো বেশি অ্যাগ্রাভেটেড হয় when you are not sleeping well and you are cranky and your hormones are imbalanced and nothing actually works. You don't even want to exercise when you don't sleep well. So I would say that আমি পর্যাপ্ত পরিমাণ, অবভিয়াসলি যারা মারা আছেন তারা হয়তো ওরকম ভাবে ঘুম পান না, বাট চেষ্টা করবেন যে হ্যাঁ, বাচ্চাদেরকে একটু, এখন যেহেতু বাবারা আছে বাসায়, তাদেরকে দিয়ে দুপুরে হলেও একটু ন্যাপ যদি আমরা নিতে পারি, কারণ এখন মাদের প্রেশারটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। দে হ্যাভ টু ক্লিন, কুক, ডু আ হোল লট অফ আ থিং, মানে টেক আ, মানে মাল্টিটাস্ক যেটাকে বলে এখন হচ্ছে আমাদের রিয়েল টেস্ট। সো আমি বলবো যে অ্যাটলিস্ট বাবার কাছে হোক, যাই হোক, তাকে দিয়ে আমরা কিন্তু ঘুমাতে পারি, একটু হলেও ন্যাপটা দরকার। So and obviously lifestyle take change kora, this is the time, this coronavirus is actually giving us jod sob kichuri positive negative sides thake, and I would say je etar positives hocche we now know the importance of health, the importance of nutrition, the importance of fitness. So now please change this, do not follow a diet. I do not want you to lose weight right now. What I want is you follow a lifestyle change. হাঁটতে যেতে পারছেন না, সো আর বাসা থেকে কি করা যায়? সবাই হাঁটতে যেতে পারে না, সবাই জিমে যেতে পারে না, বাসা থেকে কি করতে পারবেন ওইটা চিন্তা করেন। সো নাও ইজ দ্য অনলি টাইম যে আপনারা ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি কতটুকু ফিট, আপনার কাজ করতে ভালো লাগছে না, রান্নাঘরে কাজ করছেন, একটু পরেই হাঁপিয়ে যাচ্ছেন, পারছেন না, ঝাড়ু দিতে পারছেন না, মুছতে পারছেন না, কারণ এখন অনেকেরই করতে হচ্ছে এগুলো। সো আপনি নিজেই কিন্তু নিজেকে বুঝে যাচ্ছেন যে আপনার ক্যাপাসিটি কতটুকু। সো ট্রাই টু বিল্ড ইয়োর ক্যাপাসিটি, do this work more often and do not sit on your bum. Wow, খুব, মানে it was actually very very nicely said, এবং I think what I was also looking for is some motivation to sort of be fit. হ্যাঁ, আগের মতন কিন্তু আর এনার্জি পাই না আমি, প্রচন্ড ওয়ার্কলোড নেই, যারা আমাকে চিনে বা সিমরার সাথে অনেকদিন ধরে কানেক্টেড, আই ওয়ার্ক লাইক আ মাঙ্কি, বাট আগে যে পরিমাণ এনার্জি পেতাম ওরকম আর পাই না। তো আমার বন্ধু তসিফ মানে খুব আমাকে জোর জবরদস্তি মানে রুসলানের স্টুডিওতে নিয়ে যাবে এগুলো বলছে। তো আমার মনে হয় ফাইনালি ইটস হাই টাইম, এটা যেতেই হবে। হ্যাঁ, ইট ইজ টাইম। আচ্ছা, তো আমি একটা প্রশ্ন করতে চাই, একটু রুসলান ভাই বা ঈশান আপু যে কেউ আনসার দিতে পারে অ্যাবাউট দিস থিং ক্যাফেইন। হ্যাঁ, তো এখন ফ্যানটা অফ করে আসি, সরি। আমি আপনাকে স্ক্রিন থেকে সরাচ্ছি। হ্যাঁ, তো বেসিক্যালি দেখা যায় 21 দিন লাগে আমাদের নতুন হ্যাবিট ফর্ম করতে। তো এখন আমরা তো 21 দিনের বেশি লকডাউনে, তার মানে কিন্তু আমাদের নতুন হ্যাবিট হয়ে গেছে, যেটা বললাম যে আমি একটু বেশি রাত জাগছি, বেশি দিন পর্যন্ত ঘুমাচ্ছি। হ্যাঁ, এগুলা অনেকেই করছে, রাইট? এর মধ্যে একটা হ্যাবিট হচ্ছে আমাদের ক্যাফেইন হ্যাবিট। আমার মনে হয় আমার নিজেরও হয়তো একটু চা কফি খাওয়া বেড়েছে প্রবাবলি। হ্যাঁ, তো হাউ মানে হার্মফুল ইজ দিস ক্যাফিন ডিউরিং দিস লকডাউন টাইমস, নাকি আসলে ইটস নট দ্যাট হার্মফুল, বা আসলে কতটুকু পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ, এরকম কি কিছু আছে নাকি? মেবি রুসলান ভাই ইউ ক্যান সে।
First of all, like there are a lot of studies done on caffeine. Some people would say it's not good, but like actually dose যেটা দেওয়া আছে, like maybe যদি আমি average বলি 4টা single shot espresso shot you can have per day if you're not caffeine like কি বলে অনেকে tolerate করতে পারে না, but if you can tolerate caffeine you can একটা dose দেওয়া থাকে like average 250 mg বা something এরকম একটা জিনিস you can on a day, unless আপনার palpitation problem বা আপনার যে anxiety problem থাকে, অন্যান্য problem না থাকে, you can. For me, I love my coffee, to be honest. And why I take it? Because it helps me, it works as a stimulant, and it helps me burn a bit of fat. আমি কোনো pre-workout খাই না জিমের আগে, so কফিটা আমার actually pre-workout হিসাবে খুব ভালো কাজ করে to help me as well as to get that intensity in. কারণ একদিন দুদিন আসে, but day after day, especially when I'm like having really like low calorie diet যখন করছি especially, it helps me a lot to get those sets done. So coffee ওই হিসাবে I don't think it's that bad, but অনেকের অভ্যাস আছে যে একটা certain টাইমের পরে খাওয়া, যেরকম আমি লাস্ট কফি 4টা বা 5টার পরে জীবনে খাবো, বিকজ যদি আমি একটু লেট ঘুমাতে আমার একটা বেজে যায়, আমার সাইকেলটা তারপর আমি 8 ঘন্টা ঘুমাই বিকজ আমার ওয়ার্ক অ্যালাউ করে আমাকে ওই টাইমে উঠতে। বাট অনেকে দেখা যায় 10টার সময় কফি খাবে, অনেক 10টার সময় এসপ্রেসো শট খাবে, ঘুমের 1-2 ঘন্টা তারা ঘুমাতে পারলেও ট্রাস্ট মি দে নট গোনা গেট আ প্রপার স্লিপ, দে উইল হ্যাভ টাফ টাইম স্লিপিং টু বি অনেস্ট। তো একটা সবকিছু টাইমিং থাকে, কারো যদি কফি খেতেই হয় the first thing in the morning they can have it, to be honest. And আমি সকালে first thing in the morning যেটা করি, I will have like after having a bit of like half to 1 liter of water, I'll be having my espresso shot and I'll do cardio for an hour. That's my routine every day. So empty stomach kori. So coffee actually আমাকে help করে, but as long you're not abusing it, there is a thin line between using it properly and abusing it. Abusing it. So অনেকে আছে abuse করে ফেলে, so abuse করাটা is not a proper scenario. প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, পজিটিভ এন্ড নেগেটিভ আছে। সো বেশি করে ফেললে, বেশি খেয়ে ফেললে it will have those negative sides. So we have to know কতটুকু আপনার tolerable, and একটা টাইম থাকে যে কফি আপনি 1 মাস খাচ্ছেন, then you give 2 weeks off, 2টা সপ্তাহে ব্রেক দেন, তাহলে বডির কি হয় বিল্ড আপ করে ফেলে, তো সেম ডোজটার হয়তো বা কাজ করে। So you can give 2 weeks off like for a change, green tea তে সুইচ করলেন, and then again you come back and have like similar doses যেটা আপনি খেয়ে যাচ্ছেন। আচ্ছা রুস্তম ভাই, ওই গ্রিন টি কি আসলে ওয়েট লস করতে সাহায্য করে? গ্রিন টি has also got some sort of caffeine in it, so ঘুরে ফিরে ওইটার মধ্যে স্টিমুলেন্ট আছে, বাট ডেফিনেটলি কফি বা এসপ্রেসো শটের মধ্যে হাই না, বাট ওই যেটা থাকে যে অ্যান্টিঅক্সিডেন্ট না, ওই স্টিমুলেন্ট যেটা থাকে দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস ইউ লুজ আ বিট অফ ফ্যাট বিকজ অফ দ্য স্টিমুলেন্ট পার্ট। বাট ডেফিনেটলি গ্রিন টি খাবো এন্ড আমি তারপরে ওয়েট লস করে ফেলবো, ওয়েট লস করে ফেলবো এন্ড কি বলো ওটাকে আমি যা ইচ্ছা তাই খেয়ে ফেলবো, ইটস নেভার গোনা হ্যাপেন। ওয়েট লস কিন্তু কিচেনেই হবে, once you clean up your kitchen, খাওয়া দাওয়া ক্লিন ভাবে রান্না করবেন, only then it's gonna be possible. আমি যতই like I'll be honest with you, take the like harshest medicine out there যেটা আপনার প্রত্যেকটা বডির সেল শুদ্ধ নষ্ট করে দেবে ইনক্লুডিং ফ্যাট, খাবার উল্টাপাল্টা খাবেন, nothing's gonna work. So green tea ball and caffeine ball, and it's not gonna work unless your diet is in check. Okay, I think it's a very good thing you have said. I think I really appreciate that. And আমি একটু জানতে চাচ্ছিলাম about Ramadan. It's coming Ramadan, মানে আর তো জাস্ট 2 দিন পরে Ramadan. I think Simra, thank you এটাকে পয়েন্ট আউট করার জন্য। I think it's very important. So Ramadan নিয়ে আমি আগে একটু ইশাদ আপুর কাছে আসি, and then we can go to Simra and finally come back to Ruslan bhai. সো রামাদান যে আসছে, এটা আমাদের জীবনের প্রথম একটা অন্য রকম রামাদান হবে, তাই না? যেখানে কিনা we are not getting out of the house, যেখানে কিনা প্রবাবলি 1 মাসের বেশি আমরা বাসায় অলরেডি আছি। সো আই ডোন্ট নো এনি স্পেশাল টিপস ফর দিস স্পেসিফিক রামাদান। অর্থাৎ আমি যে নর্মাল যে টিপসগুলোর কথা জানি, যে ভাজা পোড়া খাবেন না, ভাজা পোড়া কম খাবেন, এগুলো we know it but we have heard about it, বাট এটা তো ইটস আ ডিফারেন্ট রামাদান। তো এটাকে কেন্দ্র করে, করোনাকে কেন্দ্র করে কি স্পেসিফিক কোনো আমার তো
আমার তো ভাইয়া মনে হয় যে এবারকার রামাদান হচ্ছে সবচেয়ে হেলদি রামাদান হবে, কারণ মানুষ চাইলেও বাইরের ভাজা পোড়া খেতে পারবে না, জি বাসায় তৈরি করতে হবে। এবং হয়তো এত বেশি ভাজা পোড়া খাওয়া হবেও না, কারণ জি মানুষ আসলে এখন অনেক সচেতন হয়ে গেছে, তারা হেলথ অ্যাওয়ার, তারা জানে যে আসলে এই ধরনের খাবারগুলো খেয়ে যদি কোনো রকম অসুস্থ হয়ে যায় এই মুহূর্তে কিন্তু হসপিটালাইজড হওয়া সম্ভব না, এবং অনেক হসপিটালে সেই সুবিধাও কিন্তু দিচ্ছে না, কারণ এত বেশি হ্রাস হচ্ছে বা অনেক ডক্টররাও নেই যে সেই সাপোর্টটা দেওয়ার জন্য। সো সবাইকে কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই অ্যাওয়ার হতে হবে যে এমন কোনো নতুন ডিশ রান্না করব না, এমন কোনো হেভি খাবার খাবো না, বা এমন কোনো অয়েলি ফুড বা ডিপ ফ্রাইড ফুড খাবো না যেটা খেয়ে আমার ফ্যামিলির বা আমার নিজের প্রবলেম হতে পারে এবং হসপিটালাইজড হতে হয়। আর সিম্পলি যেটা বলি যে অনেকেই যেটা এই রামাদানে অবশ্যই করবেন যে অনেক বেশি সময় ধরে, যেহেতু প্রায় 14 থেকে 15 ঘন্টা আমাদের এই রমজানে ফাস্টিং থাকতে হবে, সো অবশ্যই যাতে বডি ডিহাইড্রেট না হয়ে ওটা যায়, কি কারণ আমরা ওটা বারবার কি বলছিলাম যে এবার করোনার সময় যে বারবার পানি খাওয়া। হ্যাঁ, আমাদের এবার তো গরমে পড়েছে, তো সো দিনটা কিন্তু অনেক বড়। সো আপনাকে প্রায় অলমোস্ট 14 থেকে 15 ঘন্টাই ফাস্টিং থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা ইফতার করার প্রথমেই যাতে ন্যাচারাল যে সুগার থাকে, মানে ফ্রুটস থেকে যেটা আসে, ডাবের পানি থেকে যেটা আসে, এই ধরনের জুসি আইটেম থেকে শুরু করব, নট আর্টিফিশিয়াল সুইটনার থেকে। তাহলে হবে কি, আমাদের বডির যে ইন্টেস্টাইনাল যে অ্যাবজর্পশন পাওয়ারটা থাকে সেটা কিন্তু উল্টাপাল্টা শুরু হয়ে যায়, কারণ যখনই আপনি একটা আর্টিফিশিয়াল খাবার পেটের মধ্যে প্রথমেই দেবেন তখনই কিন্তু আপনার বডিটা ওইটা অ্যাবজর্ব করতে পারবে না। সো রাইট ন্যাচারাল ফুড দিয়ে খাবারটা শুরু করব, ফ্রুটস খাবো, এবং খুব ফাইবার ফ্রুটস খাবো না, কারণ অনেকের কিন্তু দেখা যায় যে এখন অ্যাক্টিভিটি কম, সো হাই ফাইবার ফুড গুলো খেলে ওটা কিন্তু ইনডাইজেশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সফট জি ফুড খাবো, এবং যতটা সহজপাচ্য খাবার করা যায়। ওকে এবং নাইস আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে একসাথে অনেক খাবার খাবো না, কারণ সারাদিন রোজা রাখছি বা ফ্যামিলির সাথে আছি, কারণ এবারকার রমজান যারা আগে অফিসে যেতেন হয়তো আসতে সময় লাগতো, এখন কিন্তু সেরকম হবে না, আমরা সবাই স্টে করছি হোমে। সো একটা ডিফারেন্ট রামাদান যেখানে সবাই ইবাদত করারও সময় পাচ্ছে এবং বাসায় সবাই একসাথে হয়তো ইফতার করার সুযোগটা পাবে। সো চেষ্টা করব যে পুরো খাবারটাকে এবং ক্যালোরিটাকে 3 ভাগে ভাগ করে অবশ্যই ইফতারিটাও করব, রাতের খাবারটাও খাবো এবং সেহরিও খাবো, যাতে কোনো বেলার খাবারটা স্কিপ না হয়, কারণ যদি আপনার পুরো ক্যালোরিটা, আপনি অনেকে দেখা যায় ইফতারির সময় এত বেশি খাবার খেয়ে ফেলে যে রাতের খাবারটা আর খেতে পারে না, হয়তো সেহরিতে খাচ্ছে, সো এটাও কিন্তু আমাদের বডির জন্য হার্মফুল, কারণ ওকে আপনি একবারে খুব বেশি খাবার খেলে সেটাতে কিন্তু আমাদের ক্যালোরি বার্ন হয় অনেক বেশি, সেটা ডাইজেস্ট করার জন্য, এবং অস্থির ওকে লাগে। ওকে আমাদের এখানে অনেকগুলো ভালো কমেন্টস আছে, এই কমেন্টস গুলো আমি একটু পরে পড়বো। যেমন একটা কমেন্ট খুব ভালো লেগেছে যে এনি ডায়েট প্ল্যান ফর কিডস ডিউরিং দিস টাইমস, আই থিংক ভেরি গুড কোয়েশ্চেন। আমরা একটু পরে হুম। এটা পড়বো। আমরা একটা ভিডিও একটু দেখে আসি। ওকে খাবারের মধ্যে টক দই খুব পরিচিত একটি নাম। এই খাবারটা কেন খাবো সেটা জেনে রাখা খুব বেশি জরুরি, কারণ আমি সাজেস্ট করি প্রতিদিন 1 কাপ টক দই। কারণ আমি সাজেস্ট করি প্রতিদিন 1 কাপ টক দই। টক দইতে কি আছে আসুন জেনে নেই। প্রথমেই আমাদের জানতে হবে যে দুধের এই প্রোডাক্টটি, অনেকেই মনে করেন দুধ খেলে আমাদের শরীরে ফ্যাট জমে। দুধে যে ফ্যাট আছে সেটা এড়িয়ে যাওয়ার জন্য অনেকেই দুধ খাওয়াই বন্ধ করে দেন। বিভিন্ন বয়সীদের জন্য কিন্তু দুধ একটি আদর্শ খাবার, এটা আমরা আগেই জানি। তাই এই খাবারটাকে কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো স্কোপ নেই। যদি আমরা মনে করি যে দুধ খেলে আমাদের শরীরে ফ্যাট জমতে পারে, সেক্ষেত্রে কিন্তু দুধের বাই প্রোডাক্ট হিসেবে আমরা অবশ্যই টক দইটা নিতে পারি। টক দই খাওয়ার উপকারিতা হলো এতে হচ্ছে প্রোবায়োটিক্স থাকে। প্রোবায়োটিক্স একটি অর্গানিজম যেটা হচ্ছে গিয়ে আমাদের পেটের গাট ফ্লোরাতে যে আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটাকে অনেক বুস্ট আপ করে, আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেক্স যে খাবারগুলো খাচ্ছি সেটা ভেঙে সিম্পল করতে সাহায্য করে এবং ডাইজেশনে হেল্প করে, যার কারণে আমাদের পেটের বিভিন্ন সমস্যা হোক না কেন এবং যাদের হজম
প্রক্রিয়া খুব দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বলি যে টক দই আপনার খাবারে রাখবেনই। আর যাদের আইবিএস এর প্রবলেম আছে, যারা খাবার হজম করতে পারে না, তাদের ক্ষেত্রেও কিন্তু দুধ হজম হয় না, কিন্তু দইটা কিন্তু হজম হয়ে যায়। কারণ খেয়াল রাখতে হবে যে দুধ যখন আমরা খাই, দুধটা পেটে যাওয়ার পরে আমাদের হজম প্রক্রিয়ার যে রস আছে সেটা যাওয়ার পরে কিন্তু সেটা দইয়ে পরিণত হয়। তাই আপনি সরাসরি, অনেকে যারা দুধ হজম করতে পারেন না, দইটা হজম হয়ে যায়। এবং দইয়ের আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে গিয়ে প্রোটিন এবং ক্যালসিয়াম। আমাদের বেড়ে ওঠার জন্য উঠতি বয়সী যেসব বাচ্চারা আছে তারা কিন্তু দুধটা একদমই খেতে চায় না, তারাও কিন্তু আপনি টক দই দিতে পারেন। কারণ রান্নার মাধ্যমে মাছ এবং মুরগি, অনেক সময় সবজিতেও কিন্তু টক দই দিয়ে রান্না করা যায়। এবং ফল এবং ফল জাতীয় যেসব আছে, আমাদের রেসিপি আছে, সেগুলোর মধ্যেও কিন্তু দই দিয়ে গার্নিশ করে যদি আমরা দিই, তাহলেও কিন্তু আমাদের টক দইটা আলাদাভাবে না খেতে পারলেও ওটার সাথে খেলে একটা আমরা প্রোটিন এবং ভিটামিনের মিক্সচার পেয়ে যাই। আবার যেসব বাচ্চারা আছে মিল্ক শেক পছন্দ করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি টক দই দিয়েও কিন্তু সেই শেকটা করে দিতে পারেন। বিভিন্ন খেজুর এবং বাদাম যদি সাথে থাকে তাহলে এটার ক্যালোরিটা অনেক বেশি বেড়ে যায় এবং স্বাস্থ্যসম্মত হয়। এই উপায়গুলো যদি আমরা করে নিয়ে খেতে পারি, আমাদের খাবারের মধ্যে প্রতিদিন টক দই রাখতে পারি, দেখা যাবে যে ক্যালসিয়াম, প্রোটিন এবং আমাদের যে হজমের ক্রিয়া যেতে সহায়তা করে সেটা আমরা নিশ্চিত করতে পারি এবং নিজের জীবনকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় করে রাখতে পারি। Wow, that was good, হ্যাঁ? Yeah, very informative, very nice. সিমা আপু, জানতে চাচ্ছিলাম about জি। diet plan during Ramadan, what we should do. রামাদান। Yes. ওকে, সো আমি আমার গ্রুপে এমনিতেই দিচ্ছি একটা ডায়েট প্ল্যান, প্রতি রোজাতেই দেয়া হয়। এবারে তো একটু ডিফারেন্ট হবে অবশ্যই। অ্যান্ড এবারের রোজায় অলরেডি আমরা জানি যে অনেকটু ঘন্টা আমাদের, অ্যান্ড ইন দিস স্কর্চিং হিট, এই গরমে মানে আমরা কিন্তু ইউজ টু না, ইউজুয়ালি যারা নতুন রোজা রাখছে, যারা বাচ্চারাও আছে তারাও রোজা রাখবে এবার, বাসায় আছে, সো দে ডোন্ট হ্যাভ স্কুল অর এনিথিং, সো ওরাও কিন্তু রোজা রাখার জন্য একটা বায়না ধরবে। সো আমরা মেনটেন করব যে আমরা যাতে আমাদের হাইড্রেশনে কোনো প্রবলেম না হয়, অ্যান্ড অলসো আমরা এমন কিছু খাবার খাবো যেটা আমাদের পেটে অনেকক্ষণ থাকবে। দ্যাট মিনস হাই ফাইবারও ঠিক না, মানে জিনিসটা হচ্ছে আমাদের সেহরির সময় এমন কিছু খাবার খেতে হবে যেটা নিউট্রিশনাল অ্যান্ড ইট ইজ গোয়িং টু স্টে ইন আওয়ার সিস্টেম ফর আ লঙ্গার টাইম এন্ড গিভ আস এনার্জি। সাচ অ্যাজ আমার একটা প্রোডাক্ট আছে, সেটা আসলে ঠিক অ্যাডভার্টাইজ করছি না, বাট আমি বলতে চাচ্ছি জিনিসটা এটাই যে গ্রানোলা এরকম একটা প্রোডাক্ট। সো দইয়ের ব্যাপারটা যেহেতু আসলো তাই মনে আসলো আমার এটা। সো গ্রানোলার ব্যাপারটা হচ্ছে এটাতে ওটস থাকে, এটা নাটস থাকে, অনেক ধরনের মানে স্পাইসেস থাকে। স্পাইসেস মানে ইউজুয়ালি এটা সুইট টাইপেরই হয়, হানি টানি দিয়ে থাকে। তো আমার যেটা আছে ফিট ফুডের গ্রানোলা, এটা সেহরিতে অনেক ভালো যায়, এন্ড এটা হাইলি অ্যাপ্রিসিয়েবল বাই পিপল হু হ্যাজ টেকেন ইট। সো ওরা বলেই যে এই গ্রানোলাটা যখন আমরা খাই সেহরিতে, জাস্ট দই দিয়ে আমরা খেয়ে থাকি, অ্যান্ড ইট কিপস আস fuller for longer. That means it keeps you energized and it also keeps you fuller. মানে ওরকম ক্ষুধা লাগে না, হাঙ্গার যে প্যাংস গুলা হয় ওরকম ওগুলা হয় না, and you feel energized also. So ওইটা আমরা কিন্তু সেহরির ব্যাপারটা কিন্তু ভুলে যাই। আমরা সেহরিতে ইউজুয়ালি অনেক ধরেন অনেকে খাই না, পানি খেয়ে ঘুমিয়ে যায়, অ্যান্ড অবভিয়াসলি সেহরিতে উঠতে হবে। সেহরিতে এবার ঘুমানোর কোনো আমাদের তো টাইম টেবিল নাই, লিমিটেশন নাই। সো আমি বলবো যে আপনারা সেহরি অবশ্যই করবেন। আমার তো মনে হয়, একটু সরি টু ইন্টারাপ্ট, আমার তো মনে হয় যে আরবান ইউথ যারা আছে এরা কেউ ঘুমাবেই না। হ্যাঁ, এমনি বন্ধু জাগে একবারে, সেহি বন্ধু জেগে সেহিতে খেয়ে ভরা পেটে ঘুমাতে যাবে, তারপর ঘুম থেকে উঠবে বিকাল 5টায়, উঠে ইফতার করতে হবে। সেটাই। এখন ওরা কি রোজা রাখছে নাকি ওরা উপোস থাকছে, সেটা আমাদের মারা বলতো, রাইট? আমাদের মারাও বলতো যে তুমি কি রোজা রাখছো না উপোস থাকছো। রোজা রাখা মানে হচ্ছে রোজার জন্য যদি রোজা রাখা হয়, আল্লাহর জন্য যদি রোজা রাখা হয়, তাহলে অবশ্যই আমরা সেহরিতে উঠবো, সেহরিতে উঠে আমরা সেহরি খাবো, এন্ড আমাদের ইসলামে যেভাবে আছে আমরা নামাজটাও পড়বো, আস্তে ধীরে আমরা ঘুমাতে যাব, পানি খেয়ে তারপরে আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠবো, আমাদের যে নামাজগুলো আছে ওগুলো আমরা মেনটেন করবো, বিকজ এই সময় অনলি our Lord can help us. সো এটাই আমি বলতে চাই যে আমরা আরো বেশি ইবাদত বন্দিগি করব। উই হ্যাভ নো এক্সকিউজ যে অফিসের কাজে নামাজ পড়তে পারি নাই, তারাবি পড়তে পারছি না। সো এগুলা কোনো কিছুই মিস দেওয়া যাবে না, আমরা বাসায় থেকেই করব। ইউথকে বলছি, ইয়াং জেনারেশনকে বলছি যে ইয়াং জেনারেশন প্লিজ
আর এই 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 যে এই ভিডিওটা এক মিনিট, দেখাচ্ছেন এই আমি ভিডিওটা ভিডিওটা অনেক চাইবো। আগে, এই ভিডিওটা অনেক আগে, এটা ভালো লাগে না, এটা না You look দেখালেই হয়, in the এটা video. কত আগের আমি নিজেও বলতে পারবো না। একটু So, দেখাই, যাই হোক, একটু দেখাই, এক মিনিট। দেখেন না দেখেন, it's very embarrassing. না না This is like a home video I did like so many years back. everyone. No, 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 please don't embarrass me. This is like way back, prehistoric time. I run a এটাতে group. আরে ভাই আমার embarrass হচ্ছে, কথা বলতে দেন, আচ্ছা বন্ধ ঠিক আছে, করেন এইগুলো। আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আমি যদিও আমি আচ্ছা এটা একজন- থাকি, এটা ভালো, এটা আমি দেখছি। Hello, I'm Simra Khan. এটা ভালো। এটা ভালো বলে এটা দেখানো যাবে, হ্যাঁ কি খারাপ। আমি একজন ফিটনেস ব্লগার, ম্যানেজিং ডিরেক্টর অফ আ কোম্পানি ফিট ফুড, এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট অনলাইন হেলথ স্টোর। আমার একটা গ্রুপ আছে ফেসবুকে, ইটস কল্ড ইন্সপায়ার্ড বাই সিমরা। ইটস আ অল ওমেন্স প্ল্যাটফর্ম ফর বেসিক্যালি মোটিভেটিং ইচ আদার টুয়ার্ডস ফিটনেস। সো দিস জার্নি অফ মাইন স্টার্টেড ব্যাক ইন 2014, যখন আমি দেখতে পাই যে আমার একটা অ্যাকচুয়ালি খুব বাজেভাবে একটু ওভারওয়েট হয়ে গেছিলাম, and also I was seeing that I was very unwell. I used to be body shamed. I used to get a lot of negative comments from people, friends. So I stumbled upon clean eating. Clean eating ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা long term lifestyle change. So I made a lifestyle change. I did not follow a diet. So ওইরকম করে আমার কিন্তু 8 মাসে আমি 14 থেকে 15 কেজি I lost, but I made sure what I put in my mouth. Weight loss বা ডায়েট নিয়ে চিন্তা করেন, তাদের সবার চিন্তা করতে হবে আগে যে 70% কিন্তু in the kitchen and 30% in the gym. So এরকম সবকিছু মিলিয়ে আমার রিসার্চের থ্রুতে আমি একটা গ্রুপ তৈরি করলাম, যেটা নাম হচ্ছে Inspired by Sim. So গ্রুপটাতে ফার্স্টে আমি অ্যাজ আ প্যাশন I wanted to share my stories. I wanted to share আমি যা যা শিখেছি, আমার যা যা রিসার্চে আমি বের করেছি, and with proven results. Friends, family, ওরাই ওদের friends and family কে অ্যাড করা শুরু করলো, and soon it became a group. এখন পর্যন্ত 20,000 active members আছে। হ্যাঁ, আপনি কোম্পানিতে এখন বাদাম আছে, গ্রানোলা আছে, বেসিল সিড, চিয়া সিড, কিনোয়া। There are few spices which is amazing. It makes your life also easier. We all want to stay healthy. কিছু কিছু বাধার জন্য আমরা পারি না। সো এই বাধাগুলোকে আমি চেষ্টা করেছি কিভাবে এই বাধাগুলোকে আমরা আসলে অতিক্রম করতে পারি উইথ দ্য হেল্প অফ ফিট ফুড। আপনারা মনে করবেন না যে বয়স হয়ে গেছে তাই হেলদি থাকতে পারছি না, অথবা এখন তো অনেক ইয়াং, হেলদি থাকা দরকার নেই, পরে যখন দরকার হবে তখন চিকন হয়ে যাব বা হেলদি থাকবো বা হেলদি খাবো। এগুলার আসলে কোনোই ভিত্তি নাই, কারণ হেলদি থাকাটা হচ্ছে মাস্ট। হেলদি ফুড খাওয়াটা মাস্ট, নিউট্রিশনাল ভ্যালু চিন্তা করে খাওয়াটা মাস্ট। এন্ড আমাদের বাজারে এখন আসলে অনেক, আমরা বলবো যে ভেজাল বলেন, আনহেলদি জিনিসপত্র দিয়ে খাবার, এগুলো সবকিছুই কিন্তু আমাদের অ্যাভয়েড করাই উচিত। তো প্লিজ আই উইল টেল ইউ, স্টে হেলদি, স্টে ফিট and stay with me, Simra Khan. Thank you. Thank you very much. কিন্তু ভালো Yeah. ছিল, right? It was Yeah. very good, very good. হ্যাঁ, So, তো এদের রামাদানের জন্য কিন্তু আমি এক্সারসাইজ ভিডিওসও কিছু নিয়ে আসছি বাসায় করা। সো ওগুলাও আমি কিছু শেয়ার করব, আমার গ্রুপেও কিছু শেয়ার করব। তো ট্রাই করছি আর কি রামাদানের ডায়েট না, প্ল্যান। আমি তো বললামই আমি এবং রুসলান ভাই ওই গ্রুপে মেম্বার হতে চাই। এটাই প্রবলেম, আমি একটা ছেলেদের গ্রুপের ইয়ে খুঁজছি, অ্যাডমিন খুঁজছি, আপনারা হবে? আমি তো ফেক প্রোফাইল বানাচ্ছি, হ্যাঁ একটা মেয়ে। রমনা নাম দিয়ে। না এক মিনিট দাঁড়াও। একদম রুসলান ভাই এই প্রশ্নটা, আচ্ছা আমি কয়েকটা প্রশ্ন একটু পড়ি। হ্যাঁ, আমি এখানে একটা মজার জিনিস দেখাচ্ছি। অনামিকা মুন্না বলছে always there to help us out, but I'm too lazy. But I really appreciate him for boosting us up with new ideas and of course his workouts. আচ্ছা, তারপর কি সাবিহা বলছে গ্রেট জব রুসলান ভাই। তারপর জেরিন বলছে গুরু। হ্যাঁ, তারপর নিশিতা বলছে হ্যালো রুসলান ভাই। তো এই কমেন্ট গুলোর মধ্যে কমন কি? All of them are my students. They all come in the gym. And কম বেশি সবাই রেগুলার, অনেক হয়তো আসতে পারছে না for certain work, but more or less সবাই আসতে চায়, and they're all in the same side as they all want to be healthy and want to work towards their fitness goal. জি, খুব সুন্দর ভাইয়া। But they're all women. That's what I was pointing to. Well, হার্ট সাইডটা কিন্তু they're hardworking as well. They're very hardworking. মানে অনেকের একটা মিসকনসেপশন থাকে যে লাইক আমি into bodybuilding and stuff, so হয়তো আমার জিমে
ছেলে ওরিয়েন্টেড, অনেকেরই প্রথমে একটা ধারণা থাকে যে আমার জিমে অনেক হেভি লিফটিং করি, বাট ট্রাস্ট মি, আই ওয়ার্ক উইথ অনেক ফিমেল ক্লায়েন্টস, অনেক, আমার মেজরিটি অফ দ্য ক্লায়েন্টস আর ফিমেল, এন্ড রেজাল্ট যদি বলবো আমার জিমে এন্ড স্টুডেন্টদের মধ্যে মেয়েদের রেজাল্ট অনেক বেশি সিগনিফিকেন্ট ফ্রম দ্য গাইস। না, এবং আমি মজার ইনফরমেশন দিই, ইভেন কর্পোরেট ওয়ার্ল্ডেও আমরা দেখতে পাই যে খুব ভালো কাজ, মানে কাজ করতে ইন্টারেস্টেড এরকম মেয়ের সংখ্যা কম, কিন্তু যারা কাজ করতে ইন্টারেস্টেড ওদের পারফরমেন্স ছেলেদের থেকে অলওয়েজ বেটার। এটা আমার কোম্পানিতেও বেটার, এটা আমার কোম্পানি যে মেইন যে কাজটা ট্রেনিং বিজনেসটা দেখে, দ্যাটস আ ফিমেল, দ্যাটস আ লেডি। এটা থেকে শুরু করে বিভিন্ন মাল্টিন্যাশনাল গুলা, বিভিন্ন লোকাল কোম্পানিগুলোতে অল দ্য সেম থিং দে সেইং, দ্য ওমেন আর ওভারঅল, মানে আমি তো বলি যে ওমেন্স ডে, ওমেনরাই তো মাল্টি ট্যালেন্টেড এখন, আমি এটাই বলছি ওমেন্স ডে ব্যান করে দেওয়া উচিত, বিকজ এভরিডে এবং ওমেন্স ডে কেন, বিকজ men and women are not equal, women are superior, women are just তো এটাই। সেখানে কয়েকটা প্রশ্ন উত্তর দিতে হবে ভাই, দেখেন আপনি দিতে পারবেন নাকি কেউ দিবে। লুৎফি মামুন বলছে, in Holy Ramadan can you please discuss about diabetic patient? Well, first of all, I really like the diet plan that's actually given. Diabetic patientদের যে ডায়েট প্ল্যানটা দেওয়া হয় ওটা আমি নিজে অনেক বড় ফ্যান, কারণ আমি লাস্ট 15 বছর ধরে এরকম ডায়েটই করে আসছি। সামথিং দ্যাটস লাইক আপনার লো জিআই লেভেল ফুডগুলি থাকবে, আপনার ইউল অ্যাভয়েড সিম্পল সুগার অ্যান্ড ইট ফ্রিকুয়েন্ট মিলস, হোল গ্রেন ফুড। সো কম বেশি এটা কিন্তু একটা লাইফস্টাইল ডায়েটের পার্ট। সো লাইক একটা ডায়াবেটিক পেশেন্ট, কারো যে ডিজিজ হয়ে থাকে তাদের অনেক সময় মন খারাপ থাকতে পারে যে আমার ডিজিজ হয়ে গেছে, আমি মিষ্টি খেতে পারবো না, বা এটা ওটা অনেক কিছু লাইফে স্যাক্রিফাইস। বাট ইন আ ওয়ে ইফ দে ক্যান ফলো দিস ডায়েট দে উইল বি সুপার হেলদি, অ্যান্ড এটা একটা ব্লেসিং ইন ডিসগাইজ টু বি অনেস্ট, যদি কেউ এই ডায়েটটা ঠিক মতন ফলো করতে পারে। বিকজ আমি বলবো সবারই এই ডায়েটটা ফলো করা উচিত, অ্যাজ ইন ডায়াবেটিক পেশেন্টদের ডায়েট। অ্যান্ড ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট রামাদান টাইমে ডায়াবেটিক পেশেন্টদের কি করতে হবে। একটা ভয় সাইড থাকে যে অনেক সময় তাদের সুগার যদি লো হয়ে যায় ডিউরিং ওয়াইল ফাস্টিং, তখন তাদের রোজা ডেফিনেটলি ভাঙতে হবে ওই টাইমটার মধ্যে। আর ইফ ওই টাইপের সিচুয়েশন যদি না হয়, দে ক্যান ফাস্ট নর্মাল ওয়েতে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা সেরির কথা অনেকে বলেছিল, সেরির কথা আমি আগে আসবো, ইফতারের থেকে বেশি ইম্পর্টেন্ট সেরির সময়, বিকজ ওই সময় তারা যদি এমন কিছু খাবার খেতে পারে দ্যাটস গোনা give them sustained amount of energy, যেটা স্লো রিলিজ হবে বডিতে। ওইটাকেও যদি খাবার খায় কেউ, ফর এক্সাম্পল আমরা নর্মালি আমরা যারা বডি বিল্ডিং করে বা জিমে যাই আমরা কেসিন প্রোটিন খাই, বাট ডেফিনেটলি কেসিনটা ডেফিনেটলি সবাই খাবে না। সো কটেজ চিজ ক্যান বি রিয়েলি গুড যদি এটা সেভিতে অ্যাড করা যেতে পারে, লো ফ্যাট এন্ড লো ল্যাকটোজ ওয়াই যদি কেউ খেতে পারে, হোয়াট ইজ গোনা ডু ইজ দ্যাট স্লো রিলিজ সাস্টেইন এনার্জিটা একটা প্রোটিনের সাপ্লাইটা কিন্তু দিবে ফর আ ভেরি লং টাইম। আমি যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে যদি সুগার ফল করে ওইটার চান্সেসটা কমে আসবে। অ্যান্ড এটা ছাড়া নর্মাল যে ইফতারের যে টাইমটা, হ্যাঁ ডেফিনেটলি ইসরাত আপু যেটা বলতে লাইক নর্মাল মানুষের জন্য ডায়েটের কথা সে উনি বলেছিল, বাট ডায়াবেটিক পেশেন্ট ডেফিনেটলি আই থিঙ্ক দে শুড বি অ্যাভয়েডিং sugary stuff because they shouldn't be having it, because তাদের যদি ফ্রুটসও খেতে হয় they need to find fruits যেগুলি actually not that high in fructose, ফ্রুক্টোজের লেভেলটা যাতে কম থাকে, কম মিষ্টি ফলগুলি, ওই জাতীয় ফলগুলি তাদের খেতে হবে on iftar, but definitely they need to keep something whole grain as well, a bit of whole grain, কারণ তাদের ইনসুলিন লেভেলে যেটা হবে সারাদিন পরে যখন তারা খাবারটা দিবে তাদের ইনসুলিন লেভেলে কিন্তু একটা সাডেন স্পাইক হবে যদি ফার্স্ট, যেটা নর্মালি আমরা একটা একটু সিম্পল সুগার টাইপের জিনিস চাই একটা অ্যাক্টিভিটির পরে, বাট ডায়াবেটিক পেশেন্টরা ওটা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না, ফর উইচ দে নিড টু হ্যাভ আ বিট অফ হোল গ্রেইন খাবার যেটা নর্মালি তাদের ডায়েটে ছিল। এতদিন তারা যে খাবারটা নাস্তায় খেয়েছে দে শুড অ্যাকচুয়ালি শিফট দ্যাট ইন দেয়ার ইফতার, অ্যান্ড অ্যাটলিস্ট 8 থেকে 9 ঘন্টা টাইম একটা ইটিং ফ্রেম পাবে তারা। সো এই টাইমটার মধ্যে যদি তারা 3টা মিল অ্যাকচুয়ালি কম হয়ে যায়, আই এম নট আ বিগ ফ্যান অফ 3 meals, I would at least want 4 meals. I know it becomes difficult কারণ পানি খাওয়ার একটা ব্যাপার থাকে, বাট যদি একটু ইনসুলিন লেভেলটা স্টেবল রাখতে হয় they need to find a way out. তারা যেন আমাদের জন্য উঠে রাত্রেবেলা ওই টাইমটাতে যদি একটু ব্যালেন্স করে খেতে পারে, small few meals, they will be good and stay away from anything sugary, fried খেলে যদি সমস্যা নাই ডায়াবেটিক পেশেন্ট, বাট আমরা আসলে ডেফিনেটলি হেলদি খাবারগুলি খাওয়ার চেষ্টা করবো, which is like food cooked without oil and একটা balanced diet,
bit of carbohydrate, আমি বলবো 40-40 যদি রেশিও থাকে 40% protein 40% carbohydrate and rest should be from the fat. So এরকম যদি 4টা মিল খেতে পারে কেউ, 3টা মিলই মেজরিটি অফ দ্য মানুষ খাবে, বাট 4টা মিল আমি রেকমেন্ড করব। So they'll be fine. That should be a diet plan for a diabetic person, actually for anyone. আমি মানে কোয়েশ্চেন গুলো পড়ি, ইউ গাইস ক্যান ডিসাইড হু ওয়ান্টস টু Yeah. আনসার দেম, ঠিক আছে? আচ্ছা, তো অনেক ভালো ভালো অনেক কমেন্ট আসছে যে গুড শো, এখান থেকে শুনছি ওখান থেকে শুনছি, নতুন আইডিয়া, ইটস গুড আর কি। Where is that one question? Yeah, so this is a very good question. Diet plan for kids during Corona time. I don't think she means Ramadan. I think No, she she means time. normal times. Yeah. Who wants to? Anybody can answer, or it can be a mixed answer. Okay. সিমা, আপনি শুরু করতে চান, করেন। আচ্ছা, সো ডায়েট প্ল্যান ফর কিডস, এটার ব্যাপারটাই হচ্ছে আমি আমার নিজের ব্যাপার দিয়ে আমি করব, আমি যেটা নিজে প্র্যাকটিস করি সেটাই আমি প্রিচ করার চেষ্টা করি। সো আমার 3টা বাচ্চা আছে, তো আমি তাদেরকে যা খাওয়াই আমি মনে করব যে আই অ্যাম আলহামদুলিল্লাহ ডুইং আ গুড জব ইন ফিডিং দেম হেলদি ফুড, অ্যাজ ইন লাইক আমার বাসায় বানানো খাবার খাবে, বাইরের খাবার খাবে না। এখন obviously বাইরের খাবার, সরি এটা আমার মিস্টেক, কন্টিনিউ করেন। ওকে, সো বাইরের খাবার কিন্তু আমরা এখন এমনিতেও দিতে পারছি না, বাসায় খাচ্ছে সব বাচ্চারা। বাচ্চাদেরকে আমি বলবো স্পেশালি এই টাইমে প্লিজ বাচ্চাদেরকে বেশি পানি এবং জুস, এই দুটো জিনিস খাওয়ার মানে প্রতিদিনের ডায়েটে রাখতেই হবে। পানিটা তো মানে আমি বলবো যে বাচ্চাদেরকে যেটা নর্মালি খেত তার থেকে একটু বেশি খেতে হবে এখন, বিকজ গরম। অ্যান্ড অলসো আই উড সাজেস্ট যে এখন যদি কোনো বাচ্চার ইউরিন ইনফেকশন বা এই ধরনের কোনো ডিজিজ বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু আমরা প্রপার ডায়াগনোসিস পাবো না বা আমরা ডক্টরের কাছে যেতে পারবো না। সো এই গরমে অনেক বাচ্চারাই ফেস করে যে ইউরিন ইনফেকশনের ব্যাপারটা, ইভেন বড়রাও। সো বাচ্চাদেরকে জুস খাওয়ানো, ফ্রেশ জুস, প্যাকেট জুস না, ফ্রেশ জুস বাসায় বানানো। ফ্রুটস আমরা এখন হ্যাঁ ডেফিনেটলি আমরা ফ্রুটস পাচ্ছি না, আমাদের অনেক জায়গায় ফ্রুটস অ্যাভেলেবল না। সো এই অবস্থায় আপনারা কিন্তু লেমনেড দিতে পারেন, বাসায় লেবু শরবত দিতে পারেন, এগেইন দ্যাট হ্যাজ ভিটামিন সি। অ্যান্ড খাবারের জায়গায় আমরা এখন অনেকেই বলছে যে ভেজিটেবল ডেইলি পাচ্ছি না। আমি এই সিচুয়েশনের কথাই কিন্তু উনি বলছেন যে এখন কি দিই, ইটস নট লাইক সো ভেজিটেবল পাচ্ছে না। আমার বাচ্চারা যেরকম সবসময় একটা শাক, একটা ভাজি, একটা মাছ, দুপুরের খাবারে এটা থাকবে, এন্ড 5টা মিল ওদের মাস্ট থাকবেই। সো কিরকম সকালে ওরা নাস্তা খাবে একটা এমন ওরা লাল আটা খুব পছন্দ করে, সো লাল আটা রুটি ওরা খেয়ে থাকে। আমি কর্নফ্লেক্স দেই না, কর্নফ্লেক্স ওরা পছন্দ করে নাই, মেবি আই এম ব্লেসড, দে ডোন্ট লাইক দ্যাট। সো লাল আটা রুটি খাবে অ্যান্ড দে লাইক এগস, সো প্রোটিন থাকতেই হবে, এগস মিক্স করা যাবে না এই সময়। অ্যান্ড ডেফিনেটলি ওদেরকে প্রপার কার্বটা যেরকম আমি যেমন লাল আটার কথা বললাম, এই কারণে লাল আটাটা আমরা ইজিলি পেতে পারি। ব্রাউন ব্রেড এখন আমরা পাবো না, মানে চাইলেও খুঁজেও হয়তো পাবো না, বাসায় বানানো যায় ইজিলি। অ্যান্ড ইট কিপস দেম এনার্জাইজড। আমরা মিডলে আমরা কিছু জুস রাখতে পারি, কিছু বাদাম রাখতে পারি, বাদাম খেতে পারে ওরা, প্রোটিন প্যাকড খাবার। অ্যান্ড দে অলসো লাইক ইট। আমার বাচ্চারা যেরকম এখন শশা দেখছি আমি স্ক্রিনে, আমার বাচ্চারা শশা, গাজর, এই দুটো জিনিস খুবই পছন্দ। এখন অ্যাড হয়েছে কাঁচা আম, তো ওরা যে স্ন্যাক টাইমটা আছে ওই টাইমটাই ওরা এগুলা খেতে খুব পছন্দ করে। তো আমি বলবো যে হ্যাঁ, অ্যাপল হোক, গাজর হোক, এগুলো সবকিছু দিয়ে একটা ফ্রুটসও করা, জুসও করা যায়, আবার কিন্তু কেটে কেটেও দেওয়া যায়। দে লাইক ইট, দে লাইক টু নিবল, রাইট? অ্যান্ড বাসায় বানাবেন, তেলে ফ্রাইড কিছু দিবেন না, বিকজ ইনডাইজেশনের ভয় থাকবে, পেট খারাপ হলে কোথাও নিতে পারবেন না। বাসায় বানানো দই দিতে পারেন, প্রোবায়োটিক ডাইজেশনে হেল্প করবে। অ্যান্ড অফকোর্স আই উড সাজেস্ট যে সকালবেলার যে রোদটা, সেই রোদটা যাতে বাচ্চাদের গায়ে লাগে। ভিটামিন ডি, মিল্ক খাচ্ছে, সবকিছু খাচ্ছে, কোনো কিছু অ্যাবজর্ব হচ্ছে না বিকজ ল্যাক অফ ভিটামিন। আজকালকার আরবানাইজড এই যুগে সবারই কিন্তু ভিটামিন ডি এর অভাব। সিমরা, এই যে জি এই প্রথম যে আপনি রুলটা বললেন অ্যাবাউট দ্য ভিটামিন, আমি শুনতে পাচ্ছি না কেন? দাঁড়ান এক মিনিট, এখন শুনতে পাচ্ছেন? I can't hear you. এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ।
আচ্ছা, তো সিমরা এই যে আপনি যে নিয়মটা বললেন এই নিয়মটা কি একদম ইনফ্যান্ট ঠিক না, মানে মানে আমার যে বাচ্চা 14 মাস, হ্যাঁ মানে ইনফ্যান্টই তো, এরকম ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কি এই একই নিয়ম প্রযোজ্য? আই মিন হ্যাঁ, ভিটামিন দেখো ডি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো 6টা মিল দেয়া জরুরি। আমি বলবো 6টা মিল আমি দিতে বলবো। পানির ব্যাপারটা হচ্ছে পানি, জুস এগুলো তো খাবেই, মিল্ক তো খাচ্ছেই, কিন্তু অনেকেই এরকম করেন যে আর্টিফিশিয়াল খাবারগুলো যেমন সেরেলাক বা যাই হোক এরকম সিরিয়ালস গুলো দিয়ে থাকে, লাঞ্চ বা ডিনার, নুডলস এগুলো দিয়ে থাকে, পাস্তাস। সো আই উডন্ট সাজেস্ট দ্যাট। আমি চাবো যে ওরা অর্গানিক খাক। আমরা যেটা খেয়ে বড় হয়েছি অ্যাকচুয়ালি ওরকম কিছু খেয়ে ওরাও বড় হোক। আমরা অবশ্যই আমরাও ভেজাল খেয়েছি, বাট তারপরও প্যাকেজ ফুড প্যাকেট থেকে বের করে সঙ্গে সঙ্গে মিক্স করে খাওয়ানোটা, এটা কি আসলে হেলদি হতে পারে? আমরা নিজেরা কিন্তু বিবেক দিয়ে চিন্তা করলে বের করতে পারবো। সো বাসায় বানানো খাবার, ডাল ভাত মাছ আমরা যা খাই তাই কিন্তু ও খেতে পারবে। 14 মাসের বাচ্চা যদি হয়, ঝাল কম থাকলে ওর জন্য যদি আলাদা রান্না হয় ও খেতে পারবে। এন্ড ওকেও কিন্তু ওর যদি কোনো নাট অ্যালার্জি না থাকে, নাটে একটা চোকিং হ্যাজার্ড থাকে, সো আমি নাট সাজেস্ট করব না। আর ডেফিনেটলি ওর খাবারের প্যাটার্নটা আসলে ও কিরকম টাইপের খাবার পছন্দ করে, ওকে সিদ্ধ ভেজিটেবল দেওয়া যেতে পারে যেটা ও নিজে হাত দিয়ে আসলে খাওয়ার অভ্যাসটাও হবে। সো এই জিনিসগুলো, দই, আই ডোন্ট নো ইফ শি ইজ ল্যাকটোজ ইনটলারেন্ট অর নট, তারপরে দই কিন্তু দেয়া যেতেই পারে। এন্ড না ওগুলো ঠিক আছে। আমি আর প্লিজ সানলাইট very important for this urbanized era. Even আমার কয়েকদিন আগে আমি টেস্ট করেছিলাম, আমার ভিটামিন ডি লেভেল ছিল 9। সো তখন আমার যেটা ছিল যে I used to feel very sleepy and grumpy, কিছুই ভালো লাগতো না, এনার্জি পেতাম না। সো আমি তারপরেই তখন আমি ভিটামিন ডি লেভেলটা টেস্ট করি। এরপরে obviously I had সাপ্লিমেন্ট খেতেই হয়েছে যেহেতু অনেক। আমি সিমরা ওই যে রেগুলার করে দিয়েছিলাম যে আই হ্যাভ টু গো আন্ডার দ্য সান 11টা-12টা, যখন সানটা সবচেয়ে ব্রাইটেস্ট সেই সময়টায় আমি সানে থাকবো। আমার কথা কি শোনা আমি যাচ্ছে? একটু সিমরার সাথে, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, আমি সিমরার সাথে একটু অ্যাড করতে চাই। জি বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, জি। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু এটাতে অ্যাড করতে চাই, কারণ আমরা এত সিভিলাইজড এখন যে মোর অফ দ্য মানে ম্যাক্সিমাম পেশেন্টদেরই আমরা দেখি যে ভিটামিন ডি লেভেলটা অনেক কম থাকে। সো আমরা সবসময় সাজেস্ট করি, যেহেতু এখন যেমন একটা সময় যে আসলে বাইরে যাওয়াতে আমরা ভয় পাচ্ছি, যে সানলাইটে আসলে বাইরে যাওয়া, যাদের বারান্দা আছে রোদ পড়ছে তখন যাচ্ছি, বাট এটা সানলাইটটা কাজ করে আর্লি মর্নিং এ। হ্যাঁ, আর্লি মর্নিং এর যে সানলাইটটা সেটা ভিটামিন ডি এর রেটা আমাদের অ্যাবজর্পশনে হেল্প করে, এবং সেটা সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো লোশন বা অয়েল জাতীয় কিছু যদি স্কিনে মেখে দাঁড়াতে পারেন তাহলে, কারণ হচ্ছে যখন অয়েলটা থাকবে সেটা আমাদের অ্যাবজর্পশনে অনেক বেশি হেল্প করে। আর ডায়েটারি ভিটামিন ডি হিসেবে আমরা নিতে পারি হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুম ইজ আ ভেরি গুড সোর্স অফ ভিটামিন ডি, এবং এটা খুব সহজেই অ্যাবজর্ব হয় আমাদের বডিতে। প্লাস হচ্ছে ইলিশ মাছের ডিম, সবাই ইলিশ মাছের ডিম হয়তো অ্যাভেলেবল না, পাবেনও না। আর চিজ এবং হচ্ছে ফর্টিফাইড মিল্ক। সো এইগুলো হচ্ছে ভিটামিন ডি এর খুবই 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 ভালো এবং মাশরুমেও কিন্তু ভিটামিন ডি অনেক ভালো পাওয়া যায়। সো এই 3-4টা ফুড যদি আমরা পাই, এবং আমার মনে হয় যে কম বেশি সবারই বাসায় থাকে এটা, এবং সুপার সবগুলোতেও চিজ টিজ থাকে, সো এগুলো খেলে ভিটামিন ডি এর সমস্যা আর কি আমাদের অত বেশি হবে না। আর ইন টোটাল হচ্ছে রুসলান ভাইয়ের ডায়াবেটিক ডায়েটের যেটা, সেটা আমি বলবো যে একটা জিনিস ফলো করতে ডায়াবেটিক পেশেন্টদের, সেটা হচ্ছে যে আসলে কে ইনসুলিন নিচ্ছেন আর কে হচ্ছে মেডিকেশন নিচ্ছেন ট্যাবলেট ফর্ম। সো রমাদান আসার আগে এই সময়ের মধ্যে আপনাকে ডোজটা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ঠিক করে নিতে হবে, এবং ক্যালোরিটাও, কারণ ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয় এই সময় যে আপনার সুগার লেভেলটা ফট করে লো হয়ে যায়। সো এই সময়টা খুবই ভালনারেবল একটা সময়, যেটা রুসলান ভাই অ্যাড্রেস করেছেন যে এর জন্য আমাদের কি ধরনের খাবার খেতে হবে, যেটা হচ্ছে হাই ফাইবার না বাট কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আমরা যেটা বলি যে স্লো, যেমন আমরা রুটি খেতে পারি, আমরা ওটস খেতে পারি, গ্রানুলার
ফর্মুলার কথা বলছিল সিমরা, ইটস ভেরি মানে ইফেক্টিভ ফর হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট। ভোর রাতে আমরা অনেকেই দেখা যায় যে দুধ কলা দিয়ে ভাত খাচ্ছে, এবং ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্টের কিন্তু এই খাবারের প্রতি বেশি ইয়ে থাকে, ফ্যাসিনেশন থাকে। সো ওইটা না খেয়ে যদি হচ্ছে গিয়ে এই ওটস এর মধ্যে সে এই ধরনের ন্যাচারাল সুগার না নিয়ে যদি কলাটা নিতে চায়, সে কিন্তু নিতে পারবে সপ্তাহে 3 থেকে 4 দিন, যদি তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। আর হচ্ছে গিয়ে অবভিয়াসলি টাইমিং এর ব্যাপারটা, যেটা সামদানি ভাই আপনি বলছিলেন যে আসলে এই সময়টা আসলে সবারই কিন্তু রাত জাগার একটা প্রবণতা বেড়ে যাচ্ছে আসলে। তো আমি একটা কথা অবশ্যই বলবো যে আমাদের কিন্তু একটা সাডেন টাইমের পরে আবার কাজে যেতে হবে, এবং তার জন্য আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আর আমি কিন্তু আয়ুর্বেদিকে পড়ছি, সো আমি একজন আয়ুর্বেদিক ডক্টর। মোটামুটি এই বছরই আমার রেজাল্ট বের হবে, 4 বছরের আমি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে ফেলেছি অলমোস্ট। সো আমাদের একটা ট্রেন্ড আছে, সেটা হচ্ছে বডির অ্যাবজর্পশন এবং মেটাবলিজম পাওয়ার। সো কোনো খাবার আপনি যতই খাবার ভালো খান না কেন, যদি অ্যাবজর্পশন পাওয়ার ঠিক না থাকে এবং মেটাবলিজম ঠিক না থাকে, সো আপনার ওই ফুডটা কিন্তু আপনার বডিতে কোনো কাজে আসবে না। সো এটা কিন্তু ন্যাচারাল যে সূর্যটা আছে, সূর্যটা যখন যখন ওঠে তার সাথে সাথে কিন্তু আমাদের বডি একটা কেমিক্যাল কম্পোজিশন, সেটার কিন্তু ওয়ার্কআউট হয়। সো আপনার এক সময়ের খাবার যদি আপনি অন্য সময় খান, সেটা কিন্তু আপনার বডিতে ঠিকমতো মেটাবলিজম হবে না। সো দুপুরবেলা যে খাবারটা আপনি সহজে হজম করতে পারবেন, সন্ধ্যার পরে যদি সেম খাবারটা খান, সেটার কিন্তু মেটাবলিজমের সিস্টেমটা অনেক লো হয়ে যাবে। সো খাবারের জন্য এবং আমাদের বডির এনার্জির জন্য আপনাকে কিন্তু টাইম মেনটেন করতে হবে সবাইকে, এবং যে সময় যে খাবারটা খাওয়া উচিত, মানে 3 থেকে 4 ঘন্টা পজ দিয়ে দিয়ে যে আমাদের মিলের ব্যাপারটা, স্বাভাবিক লাইফের জন্য ওটা হচ্ছে করতে হবে। আর রোজার মাসে তো অবশ্যই যেহেতু আমাদের ফাস্টিং থাকতেই হয়, সো রুসলাম ভাই চমৎকার কথা বলছেন যে আমরা 3 বেলার কথা বলি, 3টা খাবারের কথা বলি, যদি ভেঙে ভেঙে নিয়েও ওইটা 4 বেলা করা যায়, তাহলে কিন্তু ক্যালোরি ইয়েটা সিস্টেমটা আমাদের অনেক সুন্দর থাকে এবং বডিতে এক্সট্রা কোনো প্রেশার আসে না। সরি, বলছিলাম থ্যাংক ইউ সো মাচ। এই যে সিমরা, আমার বসকে নিয়ে আসছি। আছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো বেবি। হাই দিয়ে দাও সিমরা, এই যে আমার বসকে নিয়ে আসছি। হ্যালো বস। হাই দিয়ে বস দাও। বেবি। হাই দিয়ে বস দাও। বেবি দেখা। তো আচ্ছা মা, একটা মিনিট মা, তুমি একটু আন্টি এবং আঙ্কেলকে দেখাও তো করোনাতে হাত কিভাবে ধুতে হয়। হ্যাঁ, হাতটা দেখাও। দেখা যাও। আচ্ছা মা, দাঁত ব্রাশ কিভাবে করতে হয়? দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি তোমার। দুটো দাঁত আছে। তো ওর আম্মা শুনছিল সবগুলো টিপস। আই হোপ এটা খুবই উপকারে, আপনারা যে কথাগুলো বলেছেন। আসলে আমাদের জন্য সবচেয়ে প্রেশাস তো আমাদের বাচ্চা, রাইট? এই যে একটু আগে আপনারা তিনজনই যে ডায়েট না মানে যে টিপস গুলো দিয়েছেন, ইটস গ্রেট। এবং আমি অলরেডি ওর মাকে বলছিলাম যে ওকে যেমন সন্ধ্যার দিকে দেখি নুডলস মাঝে মাঝে খাওয়ায়, মানে একদম র প্লেন নুডলস, ও খুব লাইক করে এটা। এখন আপনার কথা শুনে বুঝে যাচ্ছে বন্ধ করতে হবে। স্প্যাগেটি বা ওই ধরনের ইনস্ট্যান্টটা না দেয়া বেটার। হ্যাঁ, এটা স্প্যাগেটি মনে হয় দেয়, কিছু একটা নুডলস প্যাকেট খাওয়ায়। বেবিদের জন্য যদি কোনো খাবার থাকে ওইটা দেওয়া যায়। ও বেবি স্প্যাগেটি নাকি? বেবি স্প্যাগেটি যেটা, হ্যাঁ। ঠিক আছে, যাও বাই দিয়ে দাও। বাই দিয়ে দাও। বাই দিয়ে দাও। বাই দিয়ে দাও। বাই বাই বলো। তুমি ঘুমাবে কখন? ওকে, বাই বাই। ও একটু বাবার মতো আর কি, বাবার মতোই। এনিওয়েজ গাইস, আই থিংক ঘুমিয়েছে না দুপুরবেলা? হ্যাঁ হ্যাঁ, না ও দুপুরে ঘুমায়, আবার সন্ধ্যায় একটা ঘুম দেয়, 8টার দিকে একটা ঘুম, 8-7টায়। এনিওয়েজ গাইস, খুব ভালো লাগলো কথা বলে। আই থিংক 1 ঘন্টা 11 মিনিট ধরে আমরা লাইভে। আমি আর কি এটা একটু এন্ডিং এর দিকে যেতে চাচ্ছি, তবে এন্ডিং এ যাওয়ার আগে আমি আপনাদেরকে ওপেন মাইক দিতে চাচ্ছি। অর্থাৎ আমি কোনো প্রশ্ন করব না, কোনো কমেন্ট করব না, আপনাদের যেটা ইচ্ছা যে কোনো টপিক নিয়ে যে কোনো কিছু আপনারা বলতে পারেন, এটা একটা আমি রিকোয়েস্ট করব। তো আমরা কি রুস্তম ভাইকে দিয়ে শুরু করতে পারি? Sure. Like, okay. One important thing that I would like to say, যে when it comes to diet, and আমরা যখন হিলিং চাই, যে আমরা খাবার and ওয়ার্কআউট দিয়ে আমরা হিলিং করব and আমরা ওয়েলবিং এর দিকে কাজ করব, তখন জিনিসগুলো কিন্তু খালি যে মোটামুটি করলে হবে, নট রিয়েলি।
according to my experience, when we want to heal ourselves, when we want to like work on our performance, and especially এমন একটা situation যখন we are trying to fight with a virus, যখন আমাদের কোনো প্রপার ভ্যাকসিনেশন নাই, জাস্ট আমাদের নিজেদের ইমিউন সিস্টেমটা ইজ দ্য অনলি থিং যেটা আমরা স্ট্রং করে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। যতই আমরা বাসায় থাকি, উই নেভার নো, উই মাইট বি গেটিং দ্য ভাইরাস ফ্রম এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে আসতে পারে। সো আমাদের ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে, we can actually help ourselves and we can actually protect ourselves at this point till we get a vaccine, to be honest. So এটার জন্য আমাদের যে খাবারগুলি খাওয়া দরকার, ওটার যদি প্রপার নিউট্রিশন পেতে হয়, we need to actually follow the very basic and very clean way আমাদের এখন খাবারগুলি অ্যাবজর্ব করা উচিত রাইট না। যদি আমরা জাস্ট খাবার and workout and কয়েকটা সিম্পল জিনিস দিয়ে যদি আমরা রেজাল্ট পেতে চাই, I'll give a simple example. Last year I was trying to eat clean. I eat clean throughout the year, সারা বছরই খাই, but তখন রোজার মাস ছিল and I was eating out, and বাইরে যেও I was looking for the clean option, বা বাসায় খেলেও I was looking for clean option, but I was not seeing the result that I was supposed to. Performance wise, I was not seeing the results, আসতেছিল না। But then I just stick to the basic. আমি আমার খাবার যত কম মশলা, very less, just a bit of sea salt, and I was cooking my chicken like that. And অন্যান্য খাবারও খুব সিম্পল ভাবে রান্না করছিলাম, just simple oats, sweet potato as a carb source. I was not doing anything fancy. So তখন কিন্তু result wise, performance wise, there was a giant leap from something like a lifestyle. একটা হচ্ছে যে আমি ফিট থাকছি, একটা হচ্ছে যে আমি শরীর ভালো রাখার জন্য খাচ্ছি, বাট যখন আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে চাচ্ছি ফ্রম আ ডেডলি ভাইরাস, তখন আমাদের আসলে ভিটামিনস, আমাদের ডোজগুলো জানতে হবে, আমরা কতখানি ডোজ নিব, অ্যান্ড অ্যাকচুয়ালি এভরিডে একটা কনসিস্টেন্ট লেভেল ভাবে ওই খাবারগুলি আমাদের কিন্তু দিতেই হবে। এখন আমরা ওইভাবে খেলে হবে না যে আমরা বোর্ড হয়ে যাচ্ছি, উইল চেঞ্জ আওয়ার ফুড। ইফ সামথিং ইজ ওয়ার্কিং ফর আস, অ্যাট লিস্ট ফর আ নেক্সট মান্থ 3 or something, we should stick to it, যাতে আমাদের বডি নিজের থেকেই হিল করতে পারে আর আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। Thank you so much. Thank you so much. It really means a lot. Ishad Apu. সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এখন করোনা ভাইরাস নিয়ে কিন্তু আমরা ভয় পাচ্ছি যে আমার ইমিউন লেভেলটা ঠিক আছে কি ঠিক নেই এবং আমার এটা ঠিক রাখতে হবে, কিন্তু নট নেসেসারি এই সময়ের জন্য, যে কোনো সময় যে কোনো ভাইরাসই আসতে পারে। সো আপনার বডিকে সব সময় ফিট রাখতে হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে। সো অবশ্যই ব্যালেন্স ফুড খাবেন, কোনো সময় যে খাবারগুলো ভালো সেই খাবারগুলো যে বেশি বেশি খাবেন সেটা না, কারণ পরিমিতি বোধ খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ব্যালেন্স ফুড অবভিয়াসলি আপনার হেলথের জন্য অনেক ভালো হবে। প্রপার ওয়েতে যতটুকুই খাবার খান না কেন আপনি জেনে বুঝে খাবেন, কখনো গুগল সার্চ করে আমি দেখলাম এটা ভালো সেজন্য আমি খেয়ে ফেলছি বা ওটা খেয়েছিল, সেটা না। প্রত্যেকটা খাবার প্রত্যেকটা মানুষের জন্য না এবং প্রত্যেক বয়সের জন্যও না, এটাও আপনাকে জেনে নিতে হবে। আর প্লাস হচ্ছে যে খাবারই খাই একটা এক্সারসাইজ একটা সাডেন টাইমে আপনাকে করতে হবে, সেটা হতে পারে সিঁড়ি থেকে ওঠা নামা, লিফট না ইউজ করে। হ্যাঁ, এমন না যে আপনাকে জিমেই যেতে হবে, বাট আপনার ওয়েটের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন জায়গাটা ফলো করবেন। তার উপরে হচ্ছে গিয়ে যে বাচ্চাদের যে খাবারের হ্যাবিটটা, সেটা আমরা বলবো যে এমন না যে ওদেরকে বলছি যে আপনি চিপস এটা খেও না, কোল্ড ড্রিঙ্কস খেও না, বাট আমাদের নিজেদেরকেও সেটা অ্যাভয়েড করতে হবে যাতে ওরা আমাদেরকে ফলো করেন, কারণ বাচ্চারা ইজ দ্য গ্রেট ফলোয়ার। সো আমরা যদি হেলদি লাইফস্টাইল লিড করি, আমাদের ফুড হ্যাবিটটা যদি সেটা হয়, আমাদের বাচ্চারা কিন্তু এবং আমার ফ্যামিলি কিন্তু অলরেডি ওভাবেই গ্রোয়িং আপ হবে। তো এইভাবে যদি করে চলা যায় ইনশাল্লাহ, আমি মনে করি শুধু এই সময় না সারা জীবনের জন্য আমরা অনেক ভালো থাকতে পারবো এবং দুশ্চিন্তা মুক্ত একটা জীবন কাটাতে পারবো। Thank you so much, Ishad Apu. Really nice. মানে আপনার এন্ডিংটা ইজ রিয়েলি গ্রেট। অফ টু সিমরা। ওকে, আমার কয়েকটা রিয়েলাইজেশন হয়েছে এই সময়। আমি অবশ্যই ভেরি থ্যাঙ্কফুল দ্যাট আমার মাথার উপরে ছাদ আছে, আমার টেবিলে খাবার আছে, আমি চাইলেই আমার বাচ্চাদের জন্য যতটুকু দরকার ততটুকু আমি কিনে এনে বা বাসায় বানিয়ে আমি খাওয়াতে পারছি। সো আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। অ্যান্ড অলসো আই হ্যাভ রিয়েলাইজড হাউ লেস উই নিড অ্যাকচুয়ালি টু সার্ভাইভ। এখন কিন্তু আমরা দেখছি যে বাইরে খাবার ছাড়া, আমি জাস্ট এগ্রি করছি, আমি অ্যাবসলিউটলি বলছি। হ্যাঁ,
Right. Okay. So আমি বলবো যে how less we need, how much we used to waste or think যে আমরা সবকিছু for granted নিয়েছিলাম, and now we are surviving without shopping so much, spending over restaurant food so much, extra অনেক কিছুই আমরা যেটা করতাম না, এখন আমরা কিন্তু যেই টাকাটা আমরা বাসায় এনে রেখে দিয়েছি সেই টাকাটা ওরকমই আছে। আমি বলবো যে ওটার মধ্যে মুভমেন্টই নাই। সো আমি চাবো যে যারা এটা শুনছেন তারা এই জিনিসটা ফলো করবেন, মাথায় রাখবেন যে আসলে হাউ লেস উই নিড টু সার্ভাইভ অ্যান্ড হাউ মাচ উই শুড বি গ্রেটফুল যে আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, অ্যান্ড আমরা যাতে এরকমই থাকতে পারি। আমাদের চিকন হওয়ার দরকার নাই, এখন কোনো উল্টাপাল্টা ডায়েট ফলো করার দরকার নাই। আমরা মাথাটা ঠান্ডা রাখি, পজিটিভ থাকি, স্ট্রেস ফ্রি থাকি, অ্যান্ড নিউজ বা উল্টাপাল্টা জিনিসপত্র, গসিপস, এগুলা থেকে দূরে থাকি। ব্যাক বাইটিং, ব্যাক স্ট্যাবিং, এগুলা থেকেও দূরে থাকি। মেয়েরা ইউজুয়ালি করে থাকে এই সময়টা, ওদের মাইন্ডটা হচ্ছে কি বলবো, idle brain is a devil's workshop. So এই টাইমটা এগুলা না করে try to find yourself, realize yourself, and see what you really are, trying to figure out what you really want in your life. So I would just suggest এইগুলাই আমি তাই করছি। And thank you so much for calling us here. No, thank you. I mean, great. এবং আমি জাস্ট সিমরাকে বলবো যে প্লিজ ডোন্ট এভার কনসিডার ক্যারিয়ার ইন ট্রেনিং, স্পিকিং, বিজনেস, বিকজ আপনি যদি এই মানে স্পিকিং বা ট্রেনিং এই ব্যবসায় নামেন তো আমার ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাবে। Stick to what you are good at, হ্যাঁ? মানে I'm doing it, আমি হ্যাঁ সেটাই। আপনাদের তিনজনের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা এবং থ্যাংক ইউ। আপনারা যেটা করছেন ওইটা আমিও মনে করি আমিও করছি, ওইটাকে আমরা বলি ইকিগাই, দ্য জাপানিজ কনসেপ্ট। এটা মানে হচ্ছে যে আমাদের একটা ক্যারিয়ার আছে যেটার মাধ্যমে নট অনলি আমরা টাকা আর্ন করছি বা আমাদের লাইভলিহুড, জীবিকা নির্ভর করছি, বাট আমরা অ্যাট দ্য সেম টাইম অন্য মানুষের জীবনকে ইম্প্যাক্ট ফেলছি পজিটিভলি। সো আই থিঙ্ক আপনারা যে কাজটা করেন এটা কোনো অংশেই এবাদতের কম না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Thank ভালো you. থাকবেন সবাই, Thank you so much. ভালো থাকবেন। বাই বাই। বাই। আবার কথা হবে ইনশাআল্লাহ।